जय राधा माधव जय कुंज बिहारी। जय राधा माधव जय कुंज बिहारी। जय गोपीजन वल्लभ जय गिरिवरधारी। जय गोवर्धन धारी। यशोदानंदन ब्रज जनरंजन। यशोदानंदन ब्रज जनरंजन। यशोदानंदन ब्रज जन जीवन। यमुना तीर वनचारी। यमुना तीर कुंज बिहारी। जय राधा माधव जय कुंज बिहारी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद। श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। जय श्री कृष्ण हरे कृष्ण 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 हरे हरे। हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे। हरे राम 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 हरे हरे। जय राधा माधव श्री राधे। जय पंचतत्व जय गौर निताय। पंचतत्व जय गौर निताय। जय जगन्नाथ बलदेव जय माता सुभद्रा। निताय गौर हरि बोल निताय गौर हरि बोल निताय गौर। मम ज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नमने। नमस्ते सारस्वतीदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः।
जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासुदेव श्री गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सुधी भक्तमंडली, আমরা দেবীপুর রাধারাসবিহারী নামহট্ট মন্দিরে ধারাবাহিকভাবে ইস্কন হরিনাম দীক্ষার জন্য ন্যূনতম যে 5টা গ্রন্থ পড়তে হয় তা আমরা ধারাবাহিকভাবে প্রতি রবিবার বিকেল বেলার ক্লাসে আমরা অধ্যয়ন করছি। প্রথম দুটো ক্লাসে মহাপ্রভুর জীবনী শিক্ষা হয়ে গেছে, তৃতীয় চতুর্থ ক্লাসে যুগাচার্য শিল প্রভুপাদ গ্রন্থটি হয়ে গেছে, পঞ্চম থেকে 22তম ক্লাস শ্রীমদ্ ভগবদ্ গীতার উপরে আলোচনা হয়ে গেছে, 23তম ক্লাস থেকে আমরা 37তম ক্লাস পর্যন্ত শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ পঞ্চদশ অধ্যায় হয়ে গেছে। আজ 38তম ক্লাস ষষ্ঠদশ অধ্যায়, ষোড়শ অধ্যায় মানে 16তম অধ্যায়। এই অধ্যায়ে আমরা 36টা শ্লোক পাব। অধ্যায়ের নাম কিভাবে পরীক্ষিত কলিযুগের সম্মুখীন হয়েছেন। পরীক্ষিত মহারাজ কিভাবে কলি পুরুষের সম্মুখীন হলো। দাপর যুগ শেষ, কৃষ্ণ চলে গেছে, যুধিষ্ঠিরও চলে গেছে, কার উপর দায়িত্ব দিয়ে গেছে? পরীক্ষিতের উপরে। পরীক্ষিত রাজত্ব করছে, কিন্তু কলি পুরুষ এসে গেছে। পরীক্ষিত তো আদর্শ রাজা, কিন্তু কলি যুগে আদর্শ ভগবানের ভক্ত, ভগবানের প্রতিনিধি রূপী আদর্শ প্রজা পালনকারী রাজার কোনো অধিকার নেই। কলির সব অধিকার। সময় এসে গেছে, মায়া আরও প্রকট কলির দ্বারা সেটা হবে। তা কিভাবে সেই ঘটনাটা ঘটলো এবারে আমরা দেখব। প্রথম শ্লোক। প্রভুজি এই নিচেরটা শ্লোক। প্রথম শ্লোক। সুত উবাচ ততো পরীক্ষিত দ্বিজবর্জ শিক্ষয়া মোহিং মহাভাগবতঃ শশাসঃ যথা হি শ্রুত্যাম ভিজাত কোবিদঃ সমাদিশন বিপ্র মহদ্গুণস্তথা। সুত গোস্বামী বললেন, হে পণ্ডিত। সুত গোস্বামী মানে দ্বিতীয়বার ভাগবত পাঠে যিনি আছেন সেই সুত গোস্বামী বলছে, হে পণ্ডিত ব্রাহ্মণগণ। সুত গোস্বামী নৈমিষারণ্যে 60,000 মুনি ঋষিকে বলছে, হে পণ্ডিত ব্রাহ্মণগণ, ভাগ্য গণনায় পারদর্শী পণ্ডিতেরা মহারাজ পরীক্ষিতের জন্মের সময় তার যে সমস্ত সদ গুণা মহৎ গুণাবলীর কথা বলেছিলেন, কালক্রমে তিনি সেই সমস্ত শ্রেষ্ঠ গুণাবলীতে বিভূষিত হয়ে একজন পরম ভাগবত রূপে এবং শ্রেষ্ঠ ব্রাহ্মণদের উপদেশ অনুসারে পৃথিবী শাসন করতে লাগলেন। পরীক্ষিত যখন জন্মেছিল তখন যুধিষ্ঠির মহারাজ পণ্ডিতদের ডেকেছিল, জ্যোতিষদের। তারা যা যা গণনা করে বলেছিল পরীক্ষিতের জীবনে কি কি হতে চলেছে, পরীক্ষিত কত মহৎ রাজা, সেই তার মহৎ গুণগুলো তুলে ধরেছিল জ্যোতিষবিদরা। সেগুলো সব দেখা গিয়েছে পরীক্ষিতের জীবনে। হ্যাঁ, পরম ভাগবত তিনি। পরীক্ষিত মহারাজ ভগবানের মহান ভক্ত, কিন্তু রাজা, এবং শ্রেষ্ঠ ব্রাহ্মণদের উপদেশ নিয়ে পৃথিবী পরিচালনা করছে। শ্রীল প্রভুপাদজি কি বলছেন? মহারাজ পরীক্ষিতের জন্মের সময় জ্যোতির্বিদ্যায় পারদর্শী ব্রাহ্মণেরা তার কিছু গুণাবলী সম্বন্ধে ভবিষ্যৎবাণী করেছিলেন। মহারাজ পরীক্ষিত কালক্রমে একজন মহান ভগবত ভক্তে পরিণত হয়ে সেই সমস্ত গুণাবলী বিকশিত করেছিলেন। মানুষের শ্রেষ্ঠ গুণ হচ্ছে ভগবানের ভক্ত হওয়া। তাহলে অনুশীলনযোগ্য সমস্ত সদ গুণাবলী
ধীরে ধীরে তার মধ্যে বিকশিত হবে। মহারাজ পরীক্ষিত ছিলেন এক মহাভাগবত, সবাই ওদিকে, যা উত্তম অধিকারী ভগবত ভক্ত, যিনি কেবল ভগবত তত্ত্ব বিজ্ঞানে পারদর্শী ছিলেন তাই নয়, তিনি তার অপ্রাকৃত উপদেশাবলীর দ্বারা অন্যদেরও ভক্তে পরিণত করতে পারতেন। অর্থাৎ নিজে তো মহান ভক্ত, আবার উপদেশ দিয়ে দিয়ে অন্যদেরকেও ভক্ত বানিয়ে দিত, এমন ভক্ত। তার মানে উন্নত ভক্ত, যে নিজে তো ভক্ত প্লাস আবার অপরকে ভক্ত বানিয়ে দেয়, তাহলে সে ভালো ভক্ত। এরকম ভক্ত ছিলেন পরীক্ষিত মহারাজ। তাই মহারাজ পরীক্ষিত ছিলেন উত্তম অধিকারী ভক্ত। তিনি সবসময় মহান ঋষি এবং বিচক্ষণ ব্রাহ্মণদের উপদেশ নিতেন। তাদের সেই শাস্ত্রসম্মত উপদেশ অনুসারে তিনি রাজ্য শাসন করতেন। এই ধরনের মহান রাজারা জনসাধারণের ভোটে নির্বাচিত আধুনিক যুগের রাষ্ট্র নেতাদের থেকে অনেক বেশি দায়িত্বশীল ছিলেন, কারণ তারা মহাজনদের কৃপাধন্য হয়ে তাদের বেদবিহিত উপদেশ অনুযায়ী রাজ্য শাসন করতেন। বেদ থেকে, শাস্ত্র থেকে রাজ্য চালাতো। নিত্য নতুন আইন তৈরি করে এবং কোনো উদ্দেশ্য সাধনের মতলবে বারবার সেগুলোর পরিবর্তন করার জন্য মূর্খ অর্বাচীনদের দরকার হতো না। মনু, যাজ্ঞবল্ক্য, পরাশর প্রমুখ মুক্তপ্রাণ মহর্ষিরা সমস্ত বিধি নিয়মাদির নির্দেশ দিয়ে গেছেন এবং সেগুলো সর্বকালের এবং সর্বদেশের উপযোগী। সুতরাং সেই সমস্ত বিধি নিয়মাদি সম্পূর্ণরূপে সুনির্দিষ্ট মান সম্পন্ন এবং অভ্রান্ত। মহারাজ পরীক্ষিতের মতো রাজাদের মন্ত্রিমণ্ডলী বা সভাসদেরা এরা ছিলেন মহান ঋষি। পরীক্ষিত মহারাজের রাজ্যসভায় যারা বসতো তারা সব মহান ঋষি, সর্ব উত্তম ব্রাহ্মণগণ। তারা কোনো সাধারণ ব্যক্তি তার রাজসভায় বসতো না। তারা কোনো বেতন নিত না, তাদের এই ধরনের বেতনের কোনো প্রয়োজনই ছিল না। রাষ্ট্র বিনা খরচে তাদের কাছ থেকে সর্বশ্রেষ্ঠ উপদেশ পেত। তারা সকলেই ছিলেন সমদর্শী। তারা মানুষ এবং পশু উভয়ের প্রতি সমভাবাপন্ন ছিলেন। মানুষকে রক্ষা করে নিরীহ পশুদের হত্যা করার নির্দেশ তারা কখনোই রাজাকে দিতেন না। আজকাল যেটা দেখা যায়, মানুষকে রক্ষা করা হচ্ছে আর নিরীহ পশুদের কেটে ফেলা হচ্ছে। আগেকার রাজারা এরকম করতো না, সমদর্শী। মানুষ কি আর পশু কি, গাছপালা কি, সবাই সমান। এই ধরনের সভাসদদের এই ধরনের সভাসদরা মূর্খ ছিলেন না, অথবা মূর্খদের স্বর্গ রচনাকারীদের প্রতিনিধি ছিলেন না। তারা সকলেই ছিল আত্মতত্ত্ববেত্তা, কৃষ্ণ শিক্ষায় পারদর্শী তারা। এবং তারা জানতো কিভাবে রাষ্ট্রের প্রত্যেকটা প্রজা এই জীবনে এবং পরের জীবনে সুখী হতে পারে। তারা যাবৎ জীবেত সুখং জীবেত ঋণং কৃত্বা ঘৃতং পিবেত, এই প্রকার ভোগপরায়ণ মতবাদের প্রচারকারী ছিলেন না। অর্থাৎ এই সংস্কৃত শব্দটা কি বলছে? যতদিন বাঁচো ঋণ করে হলেও ঘি খেয়ে বাঁচো। এই রকম মূর্খের মতো কথাবার্তা তারা রাজাকে বলতো না। তারা ছিলেন প্রকৃত অর্থেই দার্শনিক। তারা মানব জীবনের উদ্দেশ্য সম্বন্ধে যথাযথভাবে জানত। রাজা এবং তার পার্ষদরা মানব জীবনের উদ্দেশ্য কি সেটা জানত। যে ঘুমাবে তার পাশের জনের দায়িত্ব ঘুম পাড়িয়ে দেওয়া। এই সব কর্তব্য সম্বন্ধে পূর্ণরূপে সচেতন থেকে রাজার মন্ত্রিমণ্ডলী রাজাকে যথাযথভাবে পথ নির্দেশ দিত। যারা মন্ত্রী পার্ষদ সভা ছিল তারা রাজাকে আদর্শ উপদেশ দিত। এবং ভগবত ভক্ত রাজা বা রাষ্ট্রনেতা রাষ্ট্রের কল্যাণের জন্য পুঙ্খানুপুঙ্খভাবে এই সমস্ত নির্দেশ পালন করতেন। রাজা তার সভায় যত পণ্ডিত ব্রাহ্মণেরা থাকতো তাদের সদ উপদেশ রাজা নিত আর প্রজা পালন করত শাস্ত্র মেনে, কারোর উপর অত্যাচার করে প্রজা পালন করত। মহারাজ যুধিষ্ঠির বা মহারাজ পরীক্ষিতের সময় রাষ্ট্র ছিল প্রকৃত কল্যাণব্রতী রাষ্ট্র, কারণ সেই রাষ্ট্রে মানুষ অথবা পশু কেউ অসুখী ছিল না। আজকাল পশুকে কষ্ট দিয়ে মানুষ চিন্তা করছে আমরা খুব সুখী হব,
কিন্তু মানুষ সুখী হতে পারছে না। কেন? কারণ যত পশুদের কষ্ট দিচ্ছে সেই কষ্টগুলো ঘুরে আসছে মানুষদের মধ্যেই, কারণ মানুষরাই কষ্ট দিয়েছে পশুদের। ঘুরে আসছে রোগ শোক জ্বালা যন্ত্রণা এগুলোর দ্বারা। করোনা, আমফান, ঝড়, বন্যা, চাকরির অভাব, এই সমস্ত। এছাড়া প্রচুর প্রচুর রোগ ঢুকে পড়ছে, এগুলোর দ্বারা ওই পশু হত্যার দুঃখগুলো ঘুরে আসছে মানুষদেরই উপরে। কারণ ভগবানের বিধান, কষ্ট দিলে কষ্ট পেতে হবে, তাই মানুষ পশু পাখিদেরকে কষ্ট দিচ্ছে, তাই কষ্টটা ঘুরেও আসছে মানুষদের ওপরে। কিন্তু পরীক্ষিত মহারাজের আমলে এরকম হতো না। কোনো মানুষ পশু পাখির ওপরে কষ্ট দিতে পারতো না, দিলে রাজা শাস্তি দিত সেই মানুষকে। কারণ রাজার চোখে মানুষও যেমন আর একটা পশু পাখি নিরীহ প্রাণীরাও একই। মহারাজ পরীক্ষিত ছিলেন পৃথিবীর কল্যাণব্রতী রাষ্ট্রের এক আদর্শ রাজা। সৌত্তরস্য তনয়ামুপজেমঈরবতীম জনমেজায়াদিঙস্য তুরস্তস্যামুৎপাদয়ৎ সুতান। মহারাজ পরীক্ষিত উত্তর নৃপতির কন্যা ইরাবতীকে বিবাহ করেছিলেন। অভিমন্যুর স্ত্রীর নাম কি? অভিমন্যুর স্ত্রী উত্তরা। অভিমন্যু আর উত্তরার ছেলের নাম কি? পরীক্ষিতের স্ত্রীর নাম বলুন। হ্যাঁ, তার মানে ওই উত্তম সুচিত্রা এনারাই শুনেছেন এক্ষুনি যে লাইনটা পড়া হয়েছে, আর সব কেউ শোনেনি লাইনটা কি বলা হলো। তাই আমি আর এই সুযোগ দেব না, 2-3 বার করে বলবো না এক লাইন। এবার শুধু রিডিং পড়বার আপনারা, তাহলে তবেই মনোযোগ দিয়ে দেখবেন। কারণ জানে প্রভু তো বারবার বারবার বলে, ওনার তো বলতে খুব ভালো লাগে, এক লাইন 2-3 বার বলে, তাই একবার না শুনলে পরের বারে আর একটা চান্স আছে শুনে নেওয়ার, তাই ওই সুযোগ এবার থেকে বন্ধ করে দিচ্ছি। আমি শুধু রিডিং পড়বো, আপনারা শুধু দেখতে থাকবেন। মহারাজ পরীক্ষিত উত্তর নৃপতির কন্যা ইরাবতীকে বিবাহ করেছিলেন এবং সেই ইরাবতীর গর্ভে জন্মেজয় আদি 4টে পুত্র জন্মগ্রহণ করেছিল। জন্মেজয়ের কটা ছেলে? পরীক্ষিতের ছেলের নাম কি? পরীক্ষিতের স্ত্রীর নাম ইরাবতী। পরীক্ষিত ইরাবতীর কটা ছেলে? তার মধ্যে একটার নাম জন্মেজয়। শ্রীল প্রভুপাদকৃত তাৎপর্য। সীমা মাতাজি পড়ুন। হ্যাঁ, কি বলছে? মহারাজ উত্তর, হ্যাঁ, একজন মহারাজ, তার নাম কি উত্তর। উনি ছিলেন বিরাটের পুত্র। বিরাট বলে একজন রাজা, তার পুত্র উত্তর। হ্যাঁ, তা মহারাজ উত্তর ছিলেন বিরাটের পুত্র এবং মহারাজ পরীক্ষিতের মাতুল মানে মামা। সেই সূত্রে মহারাজ উত্তরের কন্যা ইরাবতী ছিলেন মহারাজ পরীক্ষিতের মামাতো বোন। মামাতো বোন। তাহলে এই যে পরীক্ষিত আর ইরাবতী বিবাহ হলো, আসলে মামার মেয়ের সাথে বিবাহ হলো। তবে এক গোত্র না হলেও মামাতো পিস্তুত
ভাই বোনদের মধ্যে বিবাহ শাস্ত্রে অনুমোদিত হয়েছে, যদি এক গোত্রে না হয়। এক গোত্র না হলে মামাতো পিস্তুত ভাই বোনদের মধ্যে বিবাহ অনুমোদিত হয়েছে বৈদিক শাস্ত্রে, শাস্ত্র পারমিশন দিয়েছে। বৈদিক বিবাহ প্রথায় গোত্র বা বংশে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। গোত্র আর বংশ এটা গুরুত্ব দেওয়া হয়েছে। গোত্র এক না হলে মামাতুত পিস্তুত ভাই বোনদের মধ্যে বিবাহ হয়। যেমন অর্জুন সুভদ্রাকে বিবাহ করেছিলেন, যদিও সুভদ্রা ছিলেন তার মামাতো বোন। গোত্র এক না হলে তাহলে এটা করা যেতে পারে, শাস্ত্র এমন বলেছে। জন্মেজয় সম্বন্ধে আপনারা দেখুন লাইন, আমি পড়ে যাচ্ছি। মহারাজ পরীক্ষিতের বিখ্যাত পুত্র জন্মেজয় এবং একজন রাজর স্ত্রী, তার মায়ের নাম ইরাবতী বা অন্য মতে কেউ কেউ বলে মাদ্রবতী নাম ছিল। যাই হোক, তো মহারাজ জন্মেজয়ের দুই পুত্র জ্ঞাতানিক আর শঙ্কুকর্ণ। পরীক্ষিতের ছেলে জন্মেজয়, জন্মেজয়ের ছেলে হচ্ছে জ্ঞাতানিক আর শঙ্কুকর্ণ। তিনি কুরুক্ষেত্রের পবিত্র তীর্থে বহু যজ্ঞ অনুষ্ঠান করেছেন। তার তিনজন কনিষ্ঠ ভাইয়ের নাম, অর্থাৎ পরীক্ষিত মহারাজরা মানে জন্মেজয়রা চার ভাই, তো জন্মেজয় বড়, আর তিন ছোট ভাইয়ের নাম শ্রুতসেন, উগ্রসেন আর দ্বিতীয় ভীমসেন। শ্রুতসেন, উগ্রসেন আর ভীমসেন। তিনি তক্ষশিলা আক্রমণ করেছিলেন এবং তক্ষকের দংশনে তার পিতার মৃত্যুর প্রতিশোধের নিমিত্ত তিনি তক্ষক সহ সমস্ত সর্পকুল বিনাশ করার উদ্দেশ্যে সর্পযজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। অর্থাৎ পরীক্ষিতের ছেলে জন্মেজয় বাবাকে তক্ষক দংশন করেছে পরীক্ষিতকে, সেই জন্য ছেলে জন্মেজয় রেগে গিয়ে তক্ষক সহ সমস্ত সাপের বংশকে নির্বংশ করে দেওয়ার জন্য সর্পযজ্ঞ অনুষ্ঠান করেছিল। বহু প্রভাবশালী দেবতা এবং ঋষিদের অনুরোধে, অনেক দেবতা ঋষিরা এসে অনুরোধ করলো, তিনি এই সর্পনিধন যজ্ঞ বন্ধ করেছিল। তার জন্য কেন? পৃথিবী থেকে সব সাপদের লুপ্ত করে দেবে বলে। কিন্তু দেবতারা আর ঋষিরা এসে অনুরোধ করে যে এটা করো না, কিন্তু যজ্ঞ বন্ধ করলেও তিনি যজ্ঞে সমবেত সকলকেই যথাযথভাবে পুরস্কার করে সন্তুষ্ট করেছিলেন। সেই অনুষ্ঠানে মহামুনি ব্যাসদেবও উপস্থিত ছিলেন সর্পযজ্ঞতে, সর্পের যজ্ঞ। হ্যাঁ, ওই সর্পযজ্ঞে সব মহাত্মাদের নিমন্ত্রণ করেছে, তাদেরকে উপহারও দিয়েছে, যদিও যজ্ঞ বন্ধ হয়ে গেছিল। সেই অনুষ্ঠানে ব্যাসদেবও ছিলেন এবং তিনি স্বয়ং মহারাজের সামনে কুরুক্ষেত্রের যুদ্ধের ইতিহাস বলেছিল। জন্মেজয়, শোনো শোনো, তোমার ঠাকুর দাদারা কিরকম যুদ্ধ করেছিল শোনো। যুদ্ধের কাহিনী মহাভারত বর্ণনা করেছে, ওই যুদ্ধের কাহিনী। পরে ব্যাসদেবের নির্দেশে তার শিষ্য বৈশস্পায়ন রাজার কাছে মহাভারতের কাহিনী বর্ণনা করেছেন। এইসব ব্যাপার আর কি। তো তার পিতার অকাল মৃত্যুতে তিনি খুব মর্মাহত হয়েছে। পুনরায় তাকে দর্শন করার জন্য অত্যন্ত উদ্গ্রীব। জন্মেজয় চিন্তা করছে, যদি আমার বাবাকে দেখতে পেতাম। আবার বাবাকে এরকম তক্ষক দংশন করলো, শোক হচ্ছে সন্তানের, জন্মেজয়ের। তার সেই বাসনা মহামুনি ব্যাসদেবের কাছে ব্যক্ত করেছে, ব্যাসদেব, যদি আমার বাবাকে আরেকবার দেখতে পেতাম আমি। জানিয়েছে জন্মেজয়। ব্যাসদেব তার সেই বাসনা পূর্ণ করেছিল। তার পিতা তার সম্মুখে উপস্থিত হয়েছে এবং তিনি, তার পিতা ও ব্যাসদেব উভয়কে গভীর শ্রদ্ধা এবং আড়ম্বর সহকারে পূজা করেছিল জন্মেজয়। জন্মেজয় ব্যাসদেবকে বলেছিল, ব্যাসদেবজি, আপনার তো অনেক ক্ষমতা আছে, আমার বাবাকে একবার দেখান না। যদিও তিনি আর নেই, আমার বাবাকে একবার যদি আমার সামনে আনতে পারেন। ব্যাসদেব এনেছিল। তা যখন ব্যাসদেব আর পরীক্ষিত দুজন পাশাপাশি দাঁড়িয়ে আছে, জন্মেজয় দুজনকে পূজা করেছিল। সম্পূর্ণরূপে তৃপ্ত হয়ে তিনি অত্যন্ত উদারতা সহকারে সেই যজ্ঞে উপস্থিত সমস্ত ব্রাহ্মণদের দান করেছিলেন। কেন? বাবাকে তক্ষক দংশন করেছে, কষ্ট পেয়েছে ছেলে, বাবার ওই তক্ষক
কামড়েছে বলে ওই জন্য রেগে গেছিল ছেলে, সমস্ত সাপকুলকে বিনাশ করে দেবো। সবাই বলেছে না না এটা করো না। তখন বলছে তাহলে দেখাও আমাকে, আমার বাবাকে একবার দেখি, একবার দেখলে আমার একটু শোক জুড়ায়। তখন ব্যাসদেব দেখিয়েছিল। বোঝা গেল? পরের শ্লোকের অনুবাদ। মহারাজ পরীক্ষিত কৃপাচার্যকে গুরু রূপে বরণ করেছে। পরীক্ষিত মহারাজ, গুরুর নাম কি? স্ত্রীর নাম কি? ছেলের নাম কি? জন্মেজয়। আরো 3 ছেলে, টোটাল 4 জন ছেলে। উগ্রসেন, ভীমসেন, এইভাবে আরো। তা মহারাজ পরীক্ষিত কৃপাচার্যকে গুরু রূপে নিয়েছিল, বরণ করে গঙ্গার তীরে 3টে অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠান করেছিল পরীক্ষিত মহারাজ। গুরুর নাম কি? কৃপাচার্য। 3টে অশ্বমেধ যজ্ঞ করেছে পরীক্ষিত মহারাজ। সেই যজ্ঞে তিনি প্রচুর দক্ষিণা দান করেছে। পরীক্ষিত অনেক দক্ষিণা, দান দক্ষিণা দিয়েছে অশ্বমেধ যজ্ঞ করার পরে। পরীক্ষিত যখন অশ্বমেধ যজ্ঞ করলো, তাহলে যুধিষ্ঠিরের পরে পরীক্ষিত এসেছে। কারণ অভিমন্যু ছিল না, অভিমন্যু তো শেষ হয়ে গেছে। অভিমন্যুর ছেলে পরীক্ষিত রাজ্যের হাল ধরেছিল। পরীক্ষিতের ছেলে জন্মেজয়। তা যাই হোক, পরীক্ষিতের কাহিনী এটা আমরা শুনছি। পরীক্ষিত কৃপাচার্যকে গুরুরূপে ধারণ করেছে, গঙ্গার তীরে 3টে অশ্বমেধ যজ্ঞ করেছে, প্রচুর দান দক্ষিণা করেছে, এবং এই যজ্ঞে সাধারণ মানুষেরাও স্বর্গের দেবতাদের দর্শন করতে পেরেছিলেন। যদি আমরা থাকতাম, আমরাও স্বর্গের দেবতাদের দর্শন করতে পারতাম। কেন? ওই যজ্ঞে স্বর্গের দেবতারাও অতিথি রূপে ছিল, সাধারণ মানুষও ছিল, তারা দেখতে পেয়েছে দেবতাদেরকে। শ্রীল প্রভুপাদকৃত তাৎপর্য এই শ্লোকটা থেকে বোঝা যাচ্ছে, উচ্চতর লোকের অধিবাসীদের পক্ষে এই গ্রহ থেকে গ্রহান্তরে ভ্রমণ করা খুবই সহজ। পরাক্রমশালী রাজা মহারাজা কর্তৃক অনুষ্ঠিত যজ্ঞে যোগদান করার জন্য স্বর্গের দেবতাদের এই পৃথিবীতে আসার বহু বর্ণনা শ্রীমদ্ ভাগবতে আছে। স্বর্গের দেবদেবীরা এই পৃথিবীতে যা যজ্ঞ হতো, রাজারা করত, ওই যজ্ঞে আসতো। এই শ্লোকে আমরা দেখতে পাই যে মহারাজ পরীক্ষিতের অশ্বমেধ যজ্ঞে সাধারণ মানুষেরাও স্বর্গের দেবতাদের দেখতে পেয়েছে। স্বর্গের দেবতারা সচরাচর সাধারণ মানুষের গোচরীভূত হয় না। দেবদেবীরা কি সাধারণ মানুষের কাছাকাছি আসবে নাকি? স্বাভাবিকভাবে আসে না। ঠিক যেমন ভগবান সকলের গোচরে আসে না, কিন্তু ভগবান যেমন তার অহৈতুকী কৃপার প্রভাবে এই পৃথিবীতে আসেন, সাধারণ মানুষের দৃষ্টিপথে প্রকাশিত হন, তেমনি স্বর্গের দেবতারাও তাদের কৃপায় সাধারণ মানুষের গোচরীভূত হয়েছিলেন। যখন কৃষ্ণ বৃন্দাবনে হাঁটছিল, মাখন চুরি করছিল, সাধারণ মানুষেরা দেখতে পেত। যেমন গৌরহরি নদিয়ায় যখন এসেছিল, সাধারণ মানুষেরা দেখতে পেত। ভগবানের কৃপায় ভগবান দর্শন দিত, সাধারণ মানুষ দেখতে পেত। একইভাবে দেবদেবীদের কৃপায় ওই সময় পরীক্ষিত মহারাজের 3টে অশ্বমেধ যজ্ঞে তারা এসেছিল, সাধারণ মানুষ দেখেছিল। তেমনি স্বর্গের দেবতারাও তাদের কৃপায় সাধারণ মানুষের কাছে সামনে এসেছে। যদিও স্বর্গের দেবতারা পৃথিবীর অধিবাসীদের চর্মচক্ষে প্রকাশিত হয় না, কিন্তু মহারাজ পরীক্ষিতের প্রভাবে দেবতারা দৃষ্টিপথে এসেছিল। মেঘ যেমন বাড়ি বর্ষণ করে, এই সমস্ত যজ্ঞে রাজারা তেমনি উদারভাবে দান করত। মেঘ যেমন বৃষ্টি দান করে, রাজারাও দান দক্ষিণা দিত, মেঘের মতো, বৃষ্টি বর্ষণের মতো। মেঘ হচ্ছে জলের রূপান্তর, অথবা বলা যায় যে পৃথিবীর জলই মেঘে পরিণত হয়। তেমনি রাজারা প্রজাদের কাছ থেকে কর নেয়। যেমন মেঘ সমুদ্র থেকে জল নেয়, রাজারা প্রজারূপী সমুদ্রের থেকে কর নেয়। আবার মেঘ যেমন জলরূপে ফিরিয়ে দেয়, রাজাও দান দক্ষিণার মাধ্যমে ফিরিয়ে দেয়। বৃষ্টিচক্র যেমন ঠিক তেমনি রাজারা কর নেয়, আবার দান দক্ষিণার মাধ্যমে প্রজাদের ফেরত দেয়। তেমনি রাজারা প্রজাদের কাছ থেকে কর সংগ্রহ করে আর এই ধরনের যোগ্যতা দান করে দেয়। বৃষ্টি যেমন অঝড় ধারায় ঝরে এবং তখন মনে হয় যেন প্রয়োজনের অতিরিক্ত বাড়ি বর্ষণ হচ্ছে, তেমনি রাজারা যে দান করত নাগরিকদের প্রয়োজনের অতিরিক্ত বলেই মনে হতো।
তৃপ্ত নাগরিকেরা কখনো রাজার বিরুদ্ধে বিদ্রোহ করে না, এবং তাই তখনকার দিনে রাজতান্ত্রিক রাষ্ট্রের কোনো পরিবর্তন করার দরকারই পড়েনি। রাজারা ভালো ছিল, রাজতান্ত্রিক ছিল, রাজার পর রাজা, রাজার পর রাজা হতো, রাজারা ভালো ছিল, অসুবিধা ছিল না। প্রজারা বিদ্রোহ জানাতো না, প্রজারা সুখী, কেন বিদ্রোহ করতে যাবে? কিন্তু যখন রাজারা খারাপ হয়ে গেল, প্রজারা সন্তুষ্ট নয়, তাই গণতান্ত্রিক সিস্টেম চলে গেল, রাজতান্ত্রিক সিস্টেম ডিলিট হয়ে গেল। ভোটের মাধ্যমে নির্বাচন করব, পছন্দ না হলে সরিয়ে দেব, এসে গেল গণতান্ত্রিক। কারণ রাজারা আর শাস্ত্র মেনে প্রজা পালন করছে না, তাই ঘুরে গেছে রাজতান্ত্রিকের জায়গায় গণতান্ত্রিক, মানে ভোটাভুটি সিস্টেম। তুমি যদি প্রজাদের সুখী না করতে পারো, তোমার জায়গায় অন্য কাউকে বসিয়ে দেবে। মহারাজ পরীক্ষিতের মতো রাজাকেও সদ্গুরুর নির্দেশ গ্রহণ করার প্রয়োজন হতো। রাজা হলে কি হবে? গুরুদেবের কাছে যেতে হতো। তাহলে রাজা হয়ে যদি সদ্গুরুর কাছে যায়, আর আমরা সদ্গুরুর কাছে যেতে গিয়ে দেরি কেন করছি? আমাদেরও প্রচেষ্টা করা উচিত। এইভাবে পরিচালিত না হলে পারমার্থিক জীবনে উন্নতি করা যায় না। গুরু না থাকলে ভক্তি জীবনে উন্নতি হবে না। আপনি একই জায়গার লোক, একই জায়গায় থেকে যাবেন, আপনার ভক্তি জীবনে কোনো পরিবর্তন আসবে না। গুরুকে অবশ্যই সৎ গুরু হতে হবে, যা তা গুরু ধরে নিলে হবে না। তাই বলে গুরু পেতে গেলে খাঁটি গুরু খোঁজ করতে হবে। আত্মতত্ত্ব জ্ঞান লাভেচ্ছু মানুষকে প্রকৃত সাফল্য লাভের জন্য অবশ্যই সদ্গুরু নিতে হবে। যদি তুমি সত্যি সত্যি মানব জন্মকে সার্থক করতে চাও, সত্যি সত্যি যদি সঠিক শিক্ষা পেতে চাও, সদ্গুরুর কাছে যেতে হবে। আধ্যাত্মিক জীবনে যদি সত্যি উন্নতি করতে চাও, সদ্গুরুর কাছে যেতে হবে। মনে করো কেউ হারমোনিয়াম শিখবে, সে যদি গুরু ধরে হারমোনিয়াম শেখে, সবাই বুঝতে পারছে শেখাটা খাঁটি শেখা। কিন্তু যদি গুরু না ধরে নিজে নিজে চেষ্টা করে করে শেখে, তাহলে কোনো সার্টিফিকেট নেই। কেউ সাধারণ মানুষও বলে দেয়, এই তুই কি শিখেছিস, নিজে নিজে ভুলভাল কোথায় কি শিখেছিস, তার কোনো ঠিক নেই। নিজে যা পেরেছিস তাই করেছিস। ওই শিক্ষার কোনো দাম আছে নাকি? যা খুশি, কোনো গ্রামার জানে না, বাজাতে হয় বাজায়, ভেতরের কোনো জ্ঞানগম্য নেই। এই একইভাবে এলোমেলো হয়ে যাবে ব্যাপারটা। এই জন্য সদ্গুরু শরণাপন্ন হতে হবে। মহারাজ পরীক্ষিতের মতো রাজাকেও সদ্গুরু নিতে হয়েছে, তাই আমাদেরও নেওয়া উচিত। নেক্সট, এক সময় মহারাজ পরীক্ষিত যখন পৃথিবী জয় করতে বেরিয়েছে, পরীক্ষিত মহারাজ ঘুরতে বেরিয়েছে, পৃথিবী জয় করতে বেরিয়েছে, তখন তিনি দেখতে পান রাজবেশধারী, মানে রাজার মতো পোশাক পরেছে এক শূদ্র। আমরাও কলিতে দেখি শূদ্র যারা যারা কৃষ্ণ ভক্ত নয়, যারা শাস্ত্রের শিক্ষা নেই, শূদ্রদের মতোই জীবন, কিন্তু তারা গদিতে বসেছে। পরীক্ষিত মহারাজও দেখতে পাচ্ছে রাজার পোশাক পরেছে, কিন্তু এক শূদ্রের অধম কলি একটা গাভী আর একটা বৃষকে পায়ে আঘাত করছে। মানে গোমাতা আর গোপিতা তাদের পায়ে গিয়ে মারছে। শূদ্রের অধম এক রাজপোশাকধারী রাজা, নাম তার কি? কলি। রাজা তৎক্ষণাৎ তাকে গিয়ে ধরেছে, পরীক্ষিত মহারাজ গিয়ে ধরেছে তার, এবং তাকে উপযুক্ত দণ্ডদান করতে উদ্যত হয়েছেন। মহারাজ পরীক্ষিত নিজের মহিমা প্রচার করার জন্য পৃথিবী জয় করতে বেরোয়নি। তিনি সিংহাসনে আরোহণ করার পর পৃথিবী জয় করতে বেরিয়েছিলেন, অন্য রাষ্ট্রকে আক্রমণ করার জন্য নয়। তিনি ছিলেন সারা পৃথিবীর সম্রাট, এবং সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রগুলি ইতিমধ্যেই তাঁর অধীনস্থ। তিনি বেরিয়েছিলেন ভগবানকে কেন্দ্র করে রাষ্ট্রগুলো পরিচালিত হচ্ছে কিনা তা দেখার উদ্দেশ্যে। রাজা কেন ঘুরতে বেরিয়েছে? কারণটা কি? সব গ্রামে গ্রামে, ব্লকে ব্লকে, রাজ্যে রাজ্যে কৃষ্ণ ভক্তিকে কেন্দ্র করে সবাই জীবন কাটাচ্ছে, নাকি কৃষ্ণকে বাদ দিয়ে জীবন কাটাচ্ছে, দেখার জন্য রাজা বেরিয়েছে। আজকালকার রাজারা বেরোয়, তুমি কৃষ্ণ ভক্তি করছো কি করছো না
এই জন্য নেতারা বাড়ি আসে, নাকি বলে এটা পাইয়ে দেবো ভোটটা দিও? কি জন্য আসে? এটা পাইয়ে দেবো ভোটটা দিও, ত্রিপল পাইয়ে দেবো ভোটটা দিও। তুমি কৃষ্ণ ভক্তি করলে কি না করলে এটার গুরুত্বই সে নিজেই জানে না, তো তোমায় জানাবে কি? এটাই কলি। শূদ্রের অধমরা গদিতে বসবে। তাই তার মানে ওদিক থেকে আমাদের কিছু কৃষ্ণ ভক্তিতে উন্নতি করবার মতো কোনো সাহায্য নেতাদের থেকে পাবো এই আশা না করাই বরঞ্চ ভালো। গুরু বৈষ্ণবের থেকে সেই আশা চেষ্টা করা উচিত আধ্যাত্মিক উন্নতির জন্য, কারণ ওখান থেকে পাওয়া যাবে না তো, কারণ সে নিজেই জানে না তোমায় বলবে কি। তাই এই উদ্দেশ্যে বেরিয়েছিল পরীক্ষিত। ভগবানের প্রতিনিধি হওয়ার ফলে রাজার কর্তব্য ভগবানের ইচ্ছা সম্পাদন করা। তার কার্যকলাপের স্বীয় মহিমা প্রচারের কোনো প্রশ্নই ওঠে না। নিজের মহিমা প্রচার করার জন্য সে রাজ্যে বেরোয়নি, সবাই কৃষ্ণ ভক্তি করছে কিনা দেখার জন্য বেরিয়েছে। একাদশীর দিনে অন্ন ডাল খাচ্ছে নাকি ভগবানের অনুকল্প প্রসাদ পাচ্ছে দেখার জন্য বেরিয়েছে রাজা। আজকাল তোমার রাজারা বেরোয়? আরে রাজা মানে কি? ওই যারা প্রজা পালন করে। এখন কি প্রজা পালন কেউ করে না? করে তো, কিন্তু ওই রকমভাবে পালন করে। আগেকার দিনে বাবা মাও দেখতো ছেলে কৃষ্ণ ভক্তি করছে কি না, না করলে শাস্তি দিত। আজকাল করে বাবা মারা? তাই বলে কি সন্তান পালন করছে না? ওইরকম করছে, একই জিনিস। তাই মহারাজ পরীক্ষিত যখন দেখলেন রাজবেশ পরিহিত একটা শূদ্র একটা গাভী আর একটা বৃষের পায়ে আঘাত করছে, তখন তিনি তৎক্ষণাৎ তাকে বন্দী করে দণ্ড প্রদান করেন। আজকালকার রাজারা কি যে গরু কাটছে তাকে গিয়ে জেলে পুড়ছে কি? বরঞ্চ তারাই আরো প্রতিবাদ করছে, হ্যাঁ, যার যা ইচ্ছা তাই খাবে, কেউ কিছু বলবে কেন? তো যাও নরকে গিয়ে পচে মর, কার কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ পশু গাভীকে নির্যাতন করা হলে রাজা কখনোই তা সহ্য করতে পারতেন না। তেমনি সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ ব্রাহ্মণদের প্রতি অশ্রদ্ধা তিনি কখনোই সহ্য করতে পারেন না। মানব সভ্যতার উদ্দেশ্য হচ্ছে ব্রাহ্মণ সংস্কৃতির প্রগতি সাধন করা, অর্থাৎ যারা কৃষ্ণ ভক্ত, যারা শাস্ত্রে পারদর্শী, তাদের মাথা অনেক দামি, সেই মাথাগুলোকে রক্ষা করা। আর গোমাতার দুগ্ধ একটা অমৃত, সেই অমৃত সবাই যাতে পান করতে পারে সেই জন্য গোমাতাকে বাঁচাতে হবে, রক্ষা করতে হবে, তবে তো বেশি বেশি দুগ্ধ পাবে। আর দুগ্ধ পান করলে সবল হবে, বুদ্ধি স্মৃতিশক্তি সব জাগরিত থাকবে। তাহলে ব্রাহ্মণেরা যারা পণ্ডিত, যারা শাস্ত্রে পারদর্শী, তারা শিক্ষা দেবে, আর গোমাতার দুগ্ধ খেয়ে স্মৃতিশক্তি প্রখর থাকবে, শিক্ষাগুলো ধরতে পারবে। তাহলে শিক্ষা যারা দেবে তাদেরকে বাঁচাতে হবে, আর যেটা খেলে শিক্ষাগুলো ধরে রাখা যায় সেই অমৃতকে পাবার জন্য গোমাতাকেও রক্ষা করতে হবে। তাই ব্রাহ্মণকে রক্ষা করতে হবে আর গোমাতাকে রক্ষা করতে হবে, এটা রাজার কাজ। কিন্তু আজকালকার লিডারেরা কি এই দুটো রক্ষার কাজ করছে? করছে না। তাই জন্য সবাই আজ মূর্খ হয়ে গেছে, গোটা সমাজ। তাই আর কেউ শাস্ত্রে পারদর্শী নয়, কেউ জানেই না, কারণ সেই যথেষ্ট গোমাতার কৃপা সবাই পাচ্ছে না, নেই, তৈরি হচ্ছে না, তা পাবে কোথা দিয়ে? আর যারা শিক্ষা দেবে তারাও নেই, গুরুগৃহ নেই, সদাচারী ব্রাহ্মণ নেই। ব্রাহ্মণেরও ঊর্ধ্বে বৈষ্ণব, যে কটা বৈষ্ণব আছে তারাই দিচ্ছে বলে জগৎ এখনো এই কৃষ্ণ শিক্ষা পাচ্ছে। ও কটাকে তুলে দিলে ব্যাস সব শেষ, কৃষ্ণ শিক্ষা আর পাবে না, সবাই তার মানব জীবনের উদ্দেশ্য ভুলে যাবে। হ্যাঁ, শ্রীল প্রভুপাদ দুধ সম্বন্ধে কিছু বলছে, সবাই পড়ুন। কোথায় সে? কখন আসে দেখি।
আচ্ছা, এসছে। আচ্ছা, সবাই তাহলে দেখুন এসেছে যখন। দুধ একটা অলৌকিক খাদ্য, কারণ তাতে মানবদের প্রয়োজনীয় সব কটি ভিটামিন আছে। ব্রাহ্মণ্য সংস্কৃতির প্রগতি হয় তখনই যখন মানুষ শতগুণে বিকশিত হওয়ার শিক্ষা লাভ করে, এবং সেই জন্য দুধ, ফল আর শস্যজাত খাদ্যের প্রয়োজনীয়তা সবচেয়ে অধিক। একজন রাজবেশধারী কৃষ্ণবর্ণ শূদ্রকে মানব সমাজের সবচেয়ে হিতকারী পশু গাভীকে নির্যাতন করতে দেখে পরীক্ষিত মহারাজ অত্যন্ত আশ্চর্য হয়েছে। রাজার মতো পোশাক পরে গরুর উপরে অত্যাচার করছে, এ কি কাণ্ড! রাজার কাজ গরুদেরকে বাঁচানো, কিন্তু দেখছে উল্টো। আসলে কাক যদি ময়ূরের পেখম পড়ে, সে কি ময়ূর হয়ে যায়? একইভাবে কলি রূপী কাক রাজার পোশাক রূপী ময়ূর পেখম পড়েছে, কিন্তু স্বভাব কি আর ময়ূরের মতো হবে? স্বভাব তো কাকের মতোই থাকবে। তা কলির যা স্বভাব, পোশাক রাজার মতো পড়লে কি হবে? স্বভাব তো কলির নিকৃষ্ট স্বভাব, তাই গোমাতা গোপিতার উপর অত্যাচার করছে। আর পরীক্ষিত গিয়ে ধরেছে কলারটা, কলির কলার ধরেছে। এই, এটা কেড়ে তুই কি করছিস? এটা কলিযুগ মানেই হচ্ছে অরাজকতা এবং কলহ। তার থেকে কলহ মানে ঝগড়া। সবাই ঝগড়ুটি নাকি ঝগড়ুটে। কলিযুগ কলহ প্রিয়, মানে সবাই ঝগড়া করতে পছন্দ করে। আর এই অরাজকতা এবং কলহের মূল কারণ হচ্ছে নিম্ন শ্রেণীর নিষ্কর্মা মানুষেরা, যাদের কোনো রকম উচ্চ আকাঙ্ক্ষা নেই। তারা রাষ্ট্রের কর্ণধারের ভূমিকা নিয়েছে। রাজপদে অধিষ্ঠিত হয়ে এই ধরনের মানুষেরা প্রথমে গাভী আর ব্রাহ্মণ্য সংস্কৃতি আঘাত করে। অর্থাৎ স্কুল থেকে গীতা ভাগবতম তুলে দাও, তার মানে কি ব্রাহ্মণ্য সংস্কৃতির উপরে কুড়ুল মারা হলো, শাস্ত্রের শিক্ষার উপর কুড়ুল মারা হলো। আর গরুগুলো কেটে খেয়ে নাও, তাহলে দুধ কেউ পাবে না, বুদ্ধিও জাগবে না। এইভাবে সমাজটা ভেসে যাচ্ছে, ভব সমুদ্রে হাবুডুবু খাচ্ছে। ইস্কন এসে তাহলে কত বড় কৃপা করেছে এবার নিশ্চয়ই বুঝতে পারছেন। ইস্কন এসে শাস্ত্র পড়াশোনার স্কুল খুলেছে গ্রামে গ্রামে, নামহট্ট সেন্টার, আর গোশালা বানিয়েছে। তাহলে ব্রাহ্মণ্য সংস্কৃতিকেও ধরলো আর বাঁচালো, আর গো রক্ষার উপরেও কাজ করছে। শৌনক ঋষি বলছেন, শৌনক ঋষি জিজ্ঞাসা করলেন, সুত গোস্বামী পাঠক আর শৌনক ঋষি শ্রোতা। তা যেই মাত্র কলার ধরেছে পরীক্ষিত, কলির কলার ধরেছে, এই কলারটা ধরেছে, এরকম অবস্থায় এত দূর বলেছে সুত গোস্বামী। এখন শৌনক ঋষি জিজ্ঞাসা করছে, সেই শূদ্র অধম রাজবেশ ধারণ করে গাভীকে তার পদাঘাত করা সত্ত্বেও মহারাজ পরীক্ষিত কেন তাকে কেবলই সামান্য দণ্ড দান করেছিলেন? এই সমস্ত ঘটনা যদি কৃষ্ণ সম্বন্ধীয় হয় তাহলে দয়া করে আপনি আমাদের কাছে বলতে পারেন। দেখুন, গুরু বৈষ্ণব এই শৌনকাশী আদি ঋষিরা জিজ্ঞাসা করে নিচ্ছে যে পরীক্ষিত কতটা কি দণ্ড দিয়েছিল কলিকে। এগুলো যদি আলোচনাগুলো কৃষ্ণ সম্বন্ধীয় যদি হয় তাহলে বলুন, যদি কৃষ্ণ সম্বন্ধীয় না হয় বাদ দিয়ে দিন। তাহলে আমাদেরও ওই রাজহাঁসের মতো হতে হবে, শৌনকাদি ঋষিদের মতো। এই জীবনে অনেক জল থাকবে, অনেক দুধ থাকবে এই জগতে, কিন্তু আমাদের সার বস্তুগুলো গ্রহণ করতে হবে। আজকেই ক্লাসে বলছিলেন সংসার, অর্থাৎ আমরা সবাই সং সেজে আছি, ভালো কথা। কখনো মানুষের সং, কখনো ছাগলের সং, কখনো ওই ডুমুর গাছের সং সাজছি আমরা। সং সেজেছ ভালো কথা, কিন্তু সং সেজে থাকার মধ্যেও
সার বস্তুটাকে যে খুঁজে নিয়ে সংসেজে আছে, সেই হচ্ছে আসল গৃহস্থ সংসারী। আর যে সংসেজেছে কিন্তু সার বস্তুটাকে ভুলে আছে, সে গৃহমেধি, অসার বস্তুটাকে ধরেছে। বোঝা গেল নাকি? আবার বলতে হবে কি? বোঝা গেছে? আচ্ছা, ঠিক তেমনি এরাও বলছে যদি কৃষ্ণ সম্বন্ধীয় কথা হয় তাহলে বলুন, আন কথা হলে বলার দরকার নেই। শ্রীল প্রভুপাদজি বলছেন, পুণ্যবান মহারাজ পরীক্ষিত যে সেই দুষ্কৃতকারীকে হত্যা না করে কেবল দণ্ড দিল, এ কথা শুনে শৌনক প্রমুখ ঋষিরা আশ্চর্য হয়ে গেছে। রাজা ওই কলিকে হত্যা কেন করলো না, দণ্ড দিয়ে ছেড়ে দিল কেন? যদি কৃষ্ণ সম্বন্ধী হয় তাহলে বলো এইটার উত্তরটা। তা থেকে বোঝা যাচ্ছে যে অপরাধী রাজবেশ ধারণ করে জনসাধারণকে প্রতারণা করতে চায় এবং সবচেয়ে পবিত্র পশু গাভীকে অপমান করতে সাহস করে। গাভী হচ্ছে পবিত্র পশু। মহারাজ পরীক্ষিতের মতো পুণ্যবান রাজাদের কর্তব্য সেই অপরাধীকে তৎক্ষণাৎ হত্যা করে দেওয়া, কিন্তু পরীক্ষিত হত্যা কেন করলো না? খালি একটু শাস্তি দিল কেন? তা তখনকার দিনে ঋষিরা কল্পনাও করতে পারতো না যে কলিযুগের প্রভাবে শূদ্রের অধমেরা দেশ নেতার পদে নির্বাচিত হবে, গো হত্যার মতো কসাইখানা খুলবে। এটা মুনি ঋষিরা চিন্তাও করতে পারতো না। আজ যেটা হচ্ছে, রাস্তা দিয়ে যাওয়ার জন্যেই দুপাশে রাস্তা, দুপাশে সব ঝুলিয়ে রেখেছে, এটা তারা চিন্তাও করতে পারে। গাভীকে কেউ হত্যা করে, এটা চিন্তাও করতে পারতো না তারা। আর আজ যেটা জলজান্ত দেখা যাচ্ছে হাটে বাজারে, কলিতে এটা হতে চলেছে, আগাম বুঝতে পারছে যে কলি গিয়ে গরুর পায়ের উপরে লাথি মারছে, আঘাত করছে, পবিত্র পশুকে অপমান করছে। তার মানে এক প্রতারক এবং গাভী নির্যাতনকারী শূদ্রদের কথা শুনতে মহর্ষিদের মোটেই আগ্রহ ছিল না। তাহলে যারা গাভী হত্যা করে তারা ওই কলির শূদ্র। সেই ঘটনার সঙ্গে শ্রীকৃষ্ণের বিষয়ে কোনো যোগাযোগ ছিল কি না তারা তা জানতে চেয়েছিলেন। তারা কেবল কৃষ্ণ বিষয়ক কথা শুনতেই আগ্রহী, কারণ কৃষ্ণের সঙ্গে সম্পর্কিত কথাই কেবল শ্রবণীয়, কারণ কানটা দিয়েছে কৃষ্ণ। কানটা অন্য কেউ দেয়নি যে অন্য কারুর কথাই কানের মধ্যে ভর্তি করব। তাই শৌনকাদি ঋষিরা বলছেন কৃষ্ণ কথা হলে বলুন, নইলে বলার দরকার নেই, আমরা শুনবও না। তাহলে তারা কত বুদ্ধিমান শ্রোতা, বোঝা যাচ্ছে? শ্রীমদ্ ভাগবতে সমাজতন্ত্র, রাজতন্ত্র, অর্থনীতি, সাংস্কৃতিক বিষয়ক ইত্যাদি সম্বন্ধে বহু বিষয় আলোচনা করা হয়েছে, কিন্তু সেই সমস্ত শ্রীকৃষ্ণ বিষয়, শ্রীকৃষ্ণ সম্বন্ধীয়, তাই সেগুলো শ্রবণযোগ্য। শ্রীকৃষ্ণের সম্পর্কে সব কিছুই, তা যাই হোক না কেন, পবিত্র হয়ে যায়। এই জড়জগতে প্রকৃতির তিনটে গুণের প্রভাবে সব কিছু কলুষিত, তবে শ্রীকৃষ্ণ হচ্ছে পরম পবিত্রকারী মাধ্যম। অর্থাৎ কেউ যদি পবিত্র হতে চায়, কৃষ্ণ দর্শন, কৃষ্ণ প্রসাদ সেবন, কৃষ্ণ নাম শ্রবণ বা কীর্তন, কৃষ্ণ বিষয়ক নাট্য যাত্রা এগুলো দর্শন, কৃষ্ণ লীলা অধ্যয়ন, কৃষ্ণ সম্বন্ধীয় যে কোনো কিছু যদি সে গ্রহণ করে, সে তিলে তিলে পবিত্র হবে। আর কৃষ্ণ সম্বন্ধীয় যে কোনো বিষয় যদি আমরা না নিই, কৃষ্ণকে বাদ দিয়ে যা কিছু নেব, ধীরে ধীরে অপবিত্র হব। কারণ কৃষ্ণ হচ্ছে পরম পবিত্র ব্যক্তি, তার সংস্পর্শে গেলে আমিও পবিত্র হব। যে কোনো মাধ্যম দিয়ে সংস্পর্শে যাওয়া যায়। প্রসাদ পাওয়া, কৃষ্ণ নাম করা, কৃষ্ণ দর্শন করা, কৃষ্ণ প্রণাম করা, কৃষ্ণের প্রেয়সীকে জল দেওয়া, কৃষ্ণের চরণামৃত গঙ্গায় স্নান করা, কৃষ্ণের ধামে যাওয়া, কৃষ্ণ দর্শন করা, গীতা ভাগবতম কাছে রাখা বা অধ্যয়ন করা, কৃষ্ণ লীলা পড়া, কৃষ্ণ সিরিজ দেখা, কৃষ্ণ সম্বন্ধীয় যে কোনো কিছু আপনাকে পবিত্র বানাবে। পরের শ্লোকে বলছে, ভক্তেরা, ভগবানের ভক্তেরা ভগবানের শ্রী পাদপদের মধু লেহনকারী। কৃষ্ণ ভক্তরা কৃষ্ণের পাদপদ্মে
কৃষ্ণের চরণ কমলে যে মধু আছে তা লেহন করে কৃষ্ণ ভক্তরা। কৃষ্ণ ভক্তরা কৃষ্ণের পাদপদ্মরূপী কমলে যে মধু আছে তা লেহন করে। লেহন করে মানে আস্বাদন করে, মানে চাটে, মানে কান দিয়ে আস্বাদন করছে কৃষ্ণ কথা। যে সমস্ত বিষয় কেবল মানুষের মূল্যবান জীবনের অপচয় করে সেই সমস্ত বিষয়ের কি প্রয়োজন? ফেসবুক করছেন, করুন, কিন্তু কৃষ্ণ সম্বন্ধীয় জিনিস যদি আপনি দেখতে থাকেন তাহলে ফেসবুক আপনাকে পবিত্র করছে। ফেসবুকে কৃষ্ণকে বাদ দিয়ে যা কিছু দেখবেন ফেসবুক আপনাকে অপবিত্র করছে। ইউটিউব দেখছেন, দেখুন, কিন্তু ইউটিউবে যদি কৃষ্ণ সম্বন্ধীয় কিছু দেখেন তাহলে ইউটিউব তিলে তিলে আপনাকে পবিত্র করছে। আর ইউটিউবে কৃষ্ণকে বাদ দিয়ে যা দেখবেন তিলে তিলে আপনাকে অপবিত্র করছে ইউটিউব। ছুরি অপারেশনে কাজে লাগে, মানুষের প্রাণ বাঁচে, আবার ছুরি দিয়ে হত্যা করা যায়, প্রাণ চলে যায়। ছুরির দোষ না, ব্যবহারের উপরে নির্ভর করছে। একইভাবে কি ইউটিউব, কি ফেসবুক, কি হোয়াটসঅ্যাপ, কি ফোন, কি কম্পিউটার, কি বড় বড় টিভি, যে কোনো কিছু, কি ফোন, তার মধ্যে যদি কৃষ্ণকে বসিয়ে দাও তাহলে ওটা তোমার জন্য পারফেক্ট। আর যদি ওটার থেকে কৃষ্ণকে বাদ দিয়ে দাও তাহলে ওটা মায়ার ডিভাইস হিসেবে কাজ করবে। বোঝা গেল? শ্রীল প্রভুপাদজি বলছেন, ভগবান কৃষ্ণ এবং তার ভক্তেরা উভয়ই চিন্ময় স্তরে অধিষ্ঠিত, তাই কৃষ্ণ এবং তার শুদ্ধ ভক্ত উভয়ের কথাই সমানভাবে মঙ্গলময়। কুরুক্ষেত্রের যুদ্ধ ছিল রাজনীতি কূটনীতিপূর্ণ, কিন্তু যেহেতু তা কৃষ্ণের সঙ্গে সম্পর্কিত তাই গীতা সারা পৃথিবী জুড়ে সম্মানের সঙ্গে আদৃত হচ্ছে। রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি ইত্যাদি বিষয়ীদের কাছে জড়বাদী বিষয় বলে মনে হলেও সেগুলো বর্জন করা উচিত নয়। তাহলে যে কোনো জিনিস কৃষ্ণ কেন দিয়েছে? তার সেবায় লাগিয়ে আমাদের পবিত্র করার জন্য। কিন্তু ব্যবহার আমরা করতে ভুলে গেছিলাম। যখন প্রভুপাদ কৃপা করলো আবার সব কিছু আমরা কৃষ্ণ সেবায় ব্যবহার করতে শিখে গেলাম। মনে করো কেউ বাগানে ঝিঙে চাষ করেছে, তাহলে যখন সে কৃষ্ণ শিক্ষা নেই তাহলে ওই কোদালটা নিজের এবং নিজের পরিবারের সেবায় লাগতো, কৃষ্ণের সেবায় লাগতো না। কিন্তু এখন কৃষ্ণের ভক্ত হয়েছে, ওই কোদাল দিয়ে ঝিঙে বাগান করছে। ওই কোদালটা এখন সে জানে আমি বাগানটা চাষ করছি কৃষ্ণের সংসার চালাবো বলে, তাহলে কোদালটা কৃষ্ণ সেবায় লেগে গেল। তাহলে কৃষ্ণ শিক্ষা আমাদের জীবনের ভিত তৈরি করে। কৃষ্ণ শিক্ষার দ্বারা আমরা কর্ম রহস্য বুঝতে পারি। যে কর্ম রহস্যের একবার জানতে পেরে গেলে এই কর্মের দ্বারাই আমরা গোলকে যাব। আর এই কর্ম রহস্য না জানতে পারলে এই কর্মই আমাকে নরকে নিয়ে যাবে। কেন? ঝিঙে বানিয়ে আমি রান্না করে সরাসরি খেয়ে নিচ্ছিলাম, তাহলে ঝিঙে গাছগুলোকে কেটে কষ্ট দিচ্ছিলাম, সেই কষ্টটা আমার জীবনে আসবে, জন্ম মৃত্যুতে আমি ঘুরতে থাকবো। একইভাবে যে কোনো বস্তু, একটা উদাহরণ দিয়ে বোঝালাম, যে কোনো বস্তু আমরা কৃষ্ণ সেবায় লাগাতে পারি। আমাদের আয়ু, আমাদের বুদ্ধি, আমাদের হাত পা চোখ কান নাক, আমাদের গৃহ, আমাদের পরিবার পরিজন, আমাদের শিক্ষা দীক্ষা, আমাদের সব কিছু কৃষ্ণ সেবায় লাগাতে পারি যদি সদ্গুরুর কৃপায় আমরা শিক্ষাটা পেয়ে থাকি কিভাবে সব জিনিস কৃষ্ণ সেবায় ব্যবহার করতে হয়। আর নতুবা সেগুলো মায়ার প্রতিনিধি হয়ে কাজ করবে আমার কাছে আর আমাকে জন্ম মৃত্যুতে বেঁধে রাখবে। আশা করি আপনাদের কাছে সব ক্লিয়ার হচ্ছে জীবনের রহস্যটা কি। এই দেখো প্রভুপাদ বলছে, ভগবানের সঙ্গে সম্পর্কিত শুদ্ধ ভক্তের কাছে এই সমস্ত জড় বিষয়ও ভগবানের সেবায় যুক্ত হওয়ার ফলে চিন্ময় হয়ে ওঠে। আমরা পাণ্ডবদের কাহিনী শ্রবণ করেছি, এখন আমরা মহারাজ পরীক্ষিতের কাহিনী আলোচনা করছি। কিন্তু যেহেতু এই সমস্ত বিষয় পরমেশ্বর ভগবান কৃষ্ণ সম্পর্কিত তাই সেগুলো চিন্ময়। তা শ্রবণ করতে
ভগবানের শুদ্ধ ভক্তেরা অত্যন্ত আগ্রহী। ভীষ্মদেবের প্রার্থনা আলোচনাকালে সে কথা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। আমাদের আয়ু খুব বেশি নেই এবং কখন যে সব কিছু ত্যাগ করে পরবর্তী স্তরে যাওয়ার আদেশ আসবে সেই সম্বন্ধে কোনো নিশ্চয়তাও নেই। তাই শ্রীকৃষ্ণের সম্পর্কবিহীন বিষয়ে যাতে আমাদের জীবনের একটা মুহূর্তও অপচয় না হয় সেই জন্য আমাদের সর্বদা সচেতন থাকা উচিত। কিন্তু ওই মাতাজি, হরে কৃষ্ণ, প্রভুপাদজি বলছে প্রতিটা মুহূর্ত আমাদের সচেতন থাকা উচিত, প্রতিটা মুহূর্ত যেন কৃষ্ণ চিন্তায় কৃষ্ণ সেবায় ব্যয় হয়। আধ ঘন্টা যদি তুমি কৃষ্ণকে বাদ দিয়ে আন কথা বলে নষ্ট করেছো, তারপর নিজের আয়ু নিজে খেয়েছো, কৃষ্ণ সেবায় লাগাতে পারোনি। তার মানে তুমি কৃষ্ণকে লাভ করার থেকে আধ ঘন্টা পিছিয়ে গেলে। আধ ঘন্টা পরে তুমি কৃষ্ণকে পাবে, তার মানে কেন আধ ঘন্টা তুমি নষ্ট করেছো, বুঝা যাচ্ছে? তাই প্রভুপাদ বলছে যে সচেতন, যে বুদ্ধিমান সে একটা মুহূর্ত কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ কথা, কৃষ্ণ সেবা, কৃষ্ণ ভক্ত সঙ্গ ছাড়া নষ্ট করে না। আসুন আসুন, যে কোনো বিষয়ে তা সে যতই শুনতে ভালো লাগুক না কেন, কৃষ্ণের সঙ্গে সম্পর্কিত না হলে তা শ্রবণ যোগ্য নয়। হ্যাঁ, এই দেখো কি বলছে, কানে শুনতে যতই ভালো লাগুক না কেন, যেহেতু কৃষ্ণ সম্বন্ধীয় নয় তাই শ্রবণযোগ্য নয়। মনে করুন গ্রামে অনুষ্ঠান হচ্ছে, খুব ডিজে বাজছে, কানে শুনতে খুব আরাম লাগছে, কিন্তু প্রভুপাদ বারণ করলো কি, যেহেতু ওটা কৃষ্ণ সম্বন্ধীয় নয় তাই শ্রবণযোগ্য নয়। কারণ কৃষ্ণ সম্বন্ধীয় নয় মানে ওই শব্দ তরঙ্গ আমাকে তিলে তিলে অপবিত্র করবে। আর ওর মধ্যে যদি কৃষ্ণ, হরে কৃষ্ণ দিয়ে ডিজে হচ্ছে, তাহলে ডিজের মধ্যে হরে কৃষ্ণ আছে, তাহলে ওই শব্দ তরঙ্গ আমায় তিলে তিলে পবিত্র করবে। আর তবে তো পবিত্র হতে পারলে তবেই তো গোলকে যাবে। তাহলে এবারে বিবেচনা করবেন কোন অনুষ্ঠানে জয়েন করা উচিত, কোন অনুষ্ঠানে জয়েন করা উচিত নয়। কৃষ্ণ ভক্তরা এই জন্য বুদ্ধিমান হয়ে যায়, কারণ কৃষ্ণ ভক্তরা শিখছে কার কাছ থেকে? প্রভুপাদের কাছ থেকে, কৃষ্ণের কাছ থেকে শিখছে, তো বুদ্ধিমান হবে না? তো স্বাভাবিক। মাস্টারমশাই যদি অত ইন্টেলিজেন্ট হয় তা বাচ্চারা ইন্টেলিজেন্ট হবে না? খুব স্বাভাবিক। ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম গোলক বৃন্দাবনের আকৃতি একটা পদ্ম ফুলের মতো। ভগবান যখনই এই জড়জগতে অবতরণ করেন তখনই তার সঙ্গে তার ধামও যথাযথভাবেই এখানে আসে। তাই তার শ্রী পাদপদ্ম সর্বদাই সেই বিশাল পদ্মের কোড়কের ওপরেই অবস্থান করে থাকে। তার পদ্মদয়ও পদ্মেরই মতো সুন্দর। তার চরণ, ভগবানের চরণের তলায় সবসময় একটা পদ্ম ফুল থাকে। গোলক বৃন্দাবনে তো ভগবান থাকে, তাহলে ভগবান দাঁড়িয়ে আছে গোলক বৃন্দাবনের ওপরে, আর ওই গোলক বৃন্দাবনটা একটা পদ্ম ফুল। ভগবানের চরণটাও পদ্মের ন্যায়, তাই বলে চরণ কমল। জীব তার স্বরূপে নিত্য সত্তা বিশিষ্ট, বলা যেতে পারে জড়া প্রকৃতির সংস্পর্শে আসার ফলে সে জন্ম মৃত্যুর আবর্তে পতিত হয়ে গেছে। জড়া প্রকৃতির সেই বন্ধন থেকে মুক্ত হলে জীব তার নিত্য আলয় ভগবত ধামে ফিরে যাওয়ার যোগ্যতা অর্জন করে। যদি আমরা জড় কলুষ থেকে মুক্ত হতে পারবো, ফেরত চলে যাব। মুক্ত হওয়ার উপায় কি? কৃষ্ণ সঙ্গ, কৃষ্ণ ভক্ত সঙ্গ, তাহলেই হবে। যারা জড়দেহের পরিবর্তন না করে নিত্য জীবন লাভ করতে চায় তাদের ভগবান কৃষ্ণ এবং তার ভক্তদের কথা ছাড়া অন্য কোনো বিষয় একটা মুহূর্ত নষ্ট করা উচিত নয়। যদি আপনি সত্যি সত্যি গোলক বৃন্দাবনে ফেরত যেতে চান, তাহলে রাস্তায় বসে ফালতু আলোচনা করা উচিত নয়। কৃষ্ণ সম্বন্ধীয় কোথায় কি হচ্ছে সেটাই ব্যবহার করা উচিত। যদি কিছু না পান, জপ করুন, বাড়িতে গিয়ে কৃষ্ণ গ্রন্থ পড়ুন, গীতা পড়ুন, মন্দিরে চলে আসুন, ভগবানের সামনে বসে থাকুন, সে ভালো। ভগবানকে দর্শন করুন, এখানে আসন পেতে নিয়ে ভগবানের দিকে তাকিয়ে বসে থাকুন, সে ভালো। কিন্তু আন কথা বলে নিজের চিত্তটাকে মানে মনটাকে অপবিত্র করা উচিত নয়।
প্রভুপাদ এগুলো আমাদের সাবধান করে দিচ্ছে আমাদের মঙ্গলের জন্য। পরের শ্লোকে বলছে, হে সুত গোস্বামী, কিছু মানুষ অবশ্যম্ভাবী মৃত্যুর কবল থেকে মুক্ত হয়ে নিত্য জীবন লাভের প্রয়াস করেন। কিছু মানুষ আছে তারা মৃত্যুর কবল থেকে নিজেকে বাঁচাতে চায়, যে না আমি গুরু বৈষ্ণবের আশ্রয়ে চলে যাব আর এই জন্ম মৃত্যুর জাঁতা থেকে নিজেকে বের করব। আজকে এই ক্লাসে বলছিলেন বাড়িতে জাঁতা ঘুরিয়ে আগে ডাল পেশাই হতো, ডালের খোসা ছাড়ানো হতো আর ডালকে অর্ধেক করা হতো জাঁতায় ঘুরিয়ে। তা কিছু কিছু ডাল আছে, কড়াই আছে, তারা জাঁতার ওই মাঝখানের দিকে থাকবে, কোনো মতেই মাঝে আসবে না, পেশাই হবে না, খোসা ছাড়বে না, চকচকে হবে না, আর জাঁতা থেকে বেরও হবে না, একদম মাঝখানে গেড়ে বসে থাকবে। ওরকমই কিছু আজকে ক্লাসে বলছেন কিছু মূর্খ নাস্তিক জড়বাদী মানুষেরা ওই জাঁতার মাঝখানে যে দণ্ড আছে ওইটার কোলে যে কড়াইগুলো আটকে থাকে ওই রকম এই জন্ম মৃত্যু থেকে বেরোনোর চেষ্টাই করবে না, তাই তারা কৃষ্ণ ভক্ত সঙ্গ করবে না, জন্ম মৃত্যুতে ঘুরবে সে ভালো, কিন্তু রহস্যটা জানার চেষ্টা করবে না কি করে বেরোনো যায়। আপনারা নিশ্চয়ই রহস্য জেনে গেছেন কি করে বেরোনো যায়, কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ। তাই বলছে, হে সুত গোস্বামী, কিছু মানুষ অবশ্যই মৃত্যুর কবল থেকে মুক্ত হয়ে নিত্য জীবন লাভের প্রয়াস করে, আর কিছু মানুষ করে না। তারা মৃত্যুর নিয়ন্ত্রণ যমরাজকে আহ্বান করে মৃত্যুর করাল গ্রাস থেকে রক্ষা পান। শ্রীল প্রভুপাদজি বলছেন, জীব যতই নিম্নতর পশু জীবন থেকে উচ্চতর বুদ্ধিমত্তা সম্পন্ন মনুষ্য জীবনে ক্রমে ক্রমে উন্নতি লাভ করে, ততই সে মৃত্যুর করাল গ্রাস থেকে মুক্ত হওয়ার জন্য আকুল হয়। ধীরে 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 আমরা জলচর, খেচর, উভচর, কীটপতঙ্গ, পশু পাখি, গাছপালা থেকে টপকে টপকে আজ দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি। তা বলছে এবারে আমাদের আত্মাকে মুক্ত করার সময় এসে গেছে। সেই জন্য এটা প্রভুপাদজি বলছেন, আধুনিক বিজ্ঞানীরা চিকিৎসা, রাসায়নিক জ্ঞানের উন্নতি সাধন করার মাধ্যমে মৃত্যুকে জয় করার চেষ্টা করছে, কিন্তু হায়, মৃত্যুর নিয়ন্ত্রণ যমরাজ এত নিষ্ঠুর যে তিনি সেই সমস্ত বিজ্ঞানীদের পর্যন্ত রেহাই দেয় না। যারা অমর হওয়ার জন্য বিভিন্ন জিনিসপত্র বানাচ্ছে তারাও রেহাই পাচ্ছে না মৃত্যুর হাত থেকে। সেই সমস্ত বিজ্ঞানীরা যারা বৈজ্ঞানিক জ্ঞানের উন্নতি সাধনের মাধ্যমে মৃত্যুকে জয় করার প্রতিশ্রুতিও দিচ্ছে, একদিন আমরা এমন ট্যাবলেট আবিষ্কার করব আর কেউ মরবে না, এরকম প্রতিশ্রুতিও দিচ্ছে, কিন্তু প্রতিশ্রুতি দিতে দিতেই স্ট্রোক হয়ে যাচ্ছে, প্রতিশ্রুতি আর কার্যকরী হচ্ছে না, বা বানাতে বানাতে আয়ু শেষ হয়ে যাচ্ছে, বানাতে আর কেউ পারলো না এখনো পর্যন্ত। সত্য গেল, ত্রেতা গেল, দাপর গেল, কেউ এমন একটা ট্যাবলেট বানাতে পারলো না যে ট্যাবলেটটা খেলে অমর হয়ে যাবে। এই রে, তাহলে এরকম ট্যাবলেট যদি পাওয়া যেত তাহলে কত দাম হতো? হ্যাঁ, একটা ছোট্ট ঘুমের বড়ির মতো ট্যাবলেট খেলেই আপনি অমর হয়ে যাবেন। বিজ্ঞানীরা কিন্তু আজও বানাতে পারলো না। তাহলে এর থেকে কি বোঝা যায়, বিজ্ঞানীরা বড় না ভগবান বড়? বিজ্ঞানীদের বানানোর নিয়ম আর ভগবানের বানানোর নিয়ম কোনটা বেশি কার্যকারী? তবুও মানুষ বুঝতে পারে না। যুগের পর যুগ ঘুরে যাচ্ছে কিন্তু ওই ট্যাবলেট আর বানানোই হলো না এখনো। কত ট্যাবলেট, কত ইনজেকশন বেরিয়ে গেল, কিন্তু ওই ট্যাবলেটটা কই বেরোলো না। তাহলে বিধি বড় বলবান, না শুনে ধর্ম জ্ঞান, সদাই করম পাশে বাঁধে। বিধি খুব বলবান, কেন ওই ট্যাবলেটটা কেন বানানো গেল না? তাহলে বিধি বলবান প্রমাণিত হবে কি করে? ওটা বানানো গেলে প্রকৃতির ঊর্ধ্বে চলে যাবে, তো যেতে চেয়েছিল হিরণ্যকশিপু, আপনারা সিনেমাতে দেখেছেন, অমর হওয়ার চেষ্টা করেছিল কিন্তু হতে পারলো না।
আচ্ছা, সেই সমস্ত বিজ্ঞানীরা যারা বৈজ্ঞানিক জ্ঞানের উন্নতি সাধনের মাধ্যমে মৃত্যুকে জয় করার প্রতিশ্রুতি দেয়, যমরাজ যখন ডাক দেয় তাদেরও চলে যেতে হয়, মৃত্যুর শিকার হতে হয়। মৃত্যুকে জয় করার কথা বলে আর কি হবে? কেউই এক মুহূর্তের জন্য কারো স্বল্প আয়ু বাড়িয়ে নিতেও পারে না। যমরাজের এই নিষ্ঠুর সংহারের পন্থা কেবলই রোধ করা যায় যখন ভগবানের দিব্য নাম, এই মৃত্যুর কবল থেকে তখনই বাঁচা যাবে যখন ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে শ্রবণ কীর্তন করার জন্য তাকে আহ্বান করা হয়। যমরাজ ভগবানের মহান ভক্ত, ভগবানের প্রেমময়ী সেবায় সর্বদা যুক্ত, ভক্তি চর্চায় সতত নিয়োজিত শুদ্ধ ভক্তরা যখন তাকে কীর্তনে এবং যজ্ঞে যোগদান করার জন্য আমন্ত্রণ জানায় তখন তিনি অত্যন্ত প্রীত হন। তাই শৌনক প্রমুখ মহর্ষিরা নৈমিষারণ্যের যজ্ঞ অনুষ্ঠানে যমরাজকে আমন্ত্রণ জানিয়েছে। নৈমিষারণ্যে যে যজ্ঞ হচ্ছিল, কলিযুগ আসছে দেখে 60,000 মুনি ঋষি কলিযুগকে আটকানোর জন্য, কলিযুগকে পবিত্র করার জন্য যজ্ঞ করেছিল। 1000 বছর ধরে যজ্ঞ হয়েছে। তা যজ্ঞ হলে ধোঁয়া উঠবে তো প্রচুর। 60,000 মুনি ঋষির সব মুখ টুক কালো হয়ে গেছে, পোশাক টোশাক সব ছাই হয়ে লেগে কালো হয়ে গেছে। 60,000 মুনি ঋষির সব যজ্ঞের ধোঁয়ায়, কিন্তু মনে শান্তি নেই, সে পবিত্রতা আসেনি। তখন সুত গোস্বামী এসে হরি কথা বলল, ভাগবত পাঠ। যজ্ঞানুষ্ঠানে সেই যজ্ঞেও যমরাজকে ডেকেছিল। আর যমরাজকে যে কোনো যজ্ঞ অনুষ্ঠানে ভক্তরা যদি ডাকে যমরাজ খুব সন্তুষ্ট হয়। যারা মরতে চায় না তাদের জন্য এটাই ছিল মঙ্গলপ্রদ। কে কে মরতে চান? কেউই মরতে চায় না। যদি কেউ জোর করে বলে তার মানে ও সে ইচ্ছা করে বলছে। মরতে কেউ চায়? কেউই মরতে চায় না, সেটা অন্য জিনিস। কিন্তু চায় না তো, জোর করে নিতে হচ্ছে সেটা অন্য কথা। কিন্তু কেউ কি চায় যে আমি মরে যাই? তার মানে যে যে মরতে চায় না তাদের ভক্তি করা উচিত। যে যে মরতে চায় না, কেউই মরতে চায় না, তার মানে প্রত্যেকেরই ভক্তি অনুশীলন করা উচিত, তবেই অমর হতে পারবে। এরপর এমন দেহ পাবে যে দেহতে মরতে লাগে না। তাহলে আমরা মরতে কেউ চাই না, আবার ভক্তিযোগও করতে চাই না, তাহলে কি করে হবে? যদি অমর হতে চাই ভক্তিযোগ অনুশীলন করতে হবে, এছাড়া কোনো পথ নেই। কিন্তু আমরা সবাই অমর থাকতে চাই, কিন্তু ভক্তি অনুশীলন করতে চাই না, তা বললে কি করে হয়? এই জন্য ভক্তি অনুশীলন করা উচিত। এরপরের শ্লোকে বলছে, মৃত্যুর কারণ স্বরূপ যমরাজ যতক্ষণ এখানে উপস্থিত থাকবেন ততক্ষণ কারো মৃত্যু হবে না। ভগবানের প্রতিনিধি মৃত্যুর নিয়ন্তা যমরাজকে মহর্ষিরা এখানে আমন্ত্রণ জানিয়েছিলেন। যারা তার কবলিত তাদের কর্তব্য পরমেশ্বর ভগবানের অমৃতময় লীলাসমূহের বর্ণনা শ্রবণ করার সুযোগ গ্রহণ করা। বলছে যারা মৃত্যুর কবলিত তাদের কর্তব্য হচ্ছে কৃষ্ণ কথারূপী অমৃত পান করতে করতে অমর হয়ে যাওয়া। অমৃত পান করলে তো অমর হয়ে যায়, আর কৃষ্ণ কথা হচ্ছে অমৃত। এটা যে পান করবে কান দিয়ে, এই অমৃত তাকে অমর বানিয়ে দেবে। কারণ সে এবারে যাবে গোলক বৃন্দাবন বৈকুণ্ঠ ধাম চিন্ময় জগতে, যেখানে গেলে বারবার মরতে হয় না, জন্মাতে হয় না, বার্ধক্য হয় না, রোগ হয় না। যেমন পরীক্ষিত মহারাজ 7 দিন ধরে কান দিয়ে কৃষ্ণ কথা অমৃত পান করেছে, 7 দিন পর সে অমর হয়ে গেছে। আর এখানে বারবার মরতে হওয়ার এই দেহ নিতে হয়নি। এই জন্য ভাগবত সপ্তাহ আয়োজন করা উচিত, ভাগবত দৈনিক শোনা উচিত। এই জন্য দেবীপুর রাধারাসবের নামতে ওই বড় এলসিডিতে আমাদের প্রতিদিন সকালে শ্রীমদ্ ভাগবত পাঠের আয়োজন আছে। পূজ্যপাদ পদ্মনেত্র দাস প্রভুর লাইভ ক্লাস এখানে পরিবেশন করা হয়। যে যে সত্যি সত্যি এই জন্ম মৃত্যু থেকে বেরোতে চায় তাকে ওই ক্লাস নেওয়া উচিত, কারণ ওটাতেই আসলে অমৃত দেওয়া হচ্ছে।
কিন্তু সে নিচ্ছে না, তাহলে কি করে অমর হবে? এটা বোঝা উচিত। যারা তার কবলিত তাদের কর্তব্য, তাই এখানে বলছে যারা তার কবলিত, অর্থাৎ যারা যমরাজের কবলিত, দ্যাট মিন যারা মৃত্যুর কবলিত, তাদের কর্তব্য পরমেশ্বর ভগবানের অমৃতময় লীলা সমূহের বর্ণনা শ্রবণ করার সুযোগ গ্রহণ করা। তাহলে এটা একটা সুযোগ, সকালে যেটা পাচ্ছেন এটা গ্রহণ করা উচিত। যারা মৃত্যুর কবলিত, কে কে মৃত্যুর কবলিত নয়? সবাই মৃত্যুর কবলিত, তাহলে সবাইকেই গ্রহণ করা উচিত। আর সেই জন্যই মহান বৈষ্ণব পদ্মনেত্র প্রভু সেই ক্লাস দিচ্ছেন প্রতিদিন। যত রোগ হোক, যত শোক হোক, যত দায়িত্ব থাকুক, যত কর্তব্য থাকুক, অন্যান্য মিটিং থাকুক, কিন্তু রোজ সকালে তিনি ওই ক্লাস দিয়ে যাচ্ছেন, কোনো দিন মিস হয় না। তাহলে নিষ্ঠাটা একবার দেখুন, এটাও তো আশ্চর্য বিষয়। নিষ্ঠাটা তার একবার দেখুন, কোনো মিস হয় না। শ্রীল প্রভুপাদজি এবার কি বলছে আমরা একটু দেখে নিই। প্রতিটি মানুষই মৃত্যুবরণ অপছন্দ করে, কিন্তু মৃত্যুর হাত থেকে কিভাবে উদ্ধার পাওয়া যায় তা মানুষ জানে না। মৃত্যুর হাত থেকে উদ্ধার পাওয়ার সবচাইতে সরল আর নিশ্চিত পন্থা শ্রীমদ্ ভাগবতে বর্ণিত ভগবানের অমৃতময় লীলা শ্রবণ করা। তাই এখানে উপদেশ দেওয়া হচ্ছে, কোনো মানুষ যদি মৃত্যুর গ্রাস থেকে মুক্ত হতে চায়, তাহলে তিনি যেন শৌনক প্রমুখ ঋষির নির্দেশিত এই পন্থা ভাগবত শ্রবণ এটা যেন অবলম্বন করেন। কিন্তু মানুষ এত মূর্খ, ঘুমিয়ে টাইম নষ্ট করে দেয় দিনের বেলা, মূর্খতা। পরের অনুবাদে বলছে স্বল্প বুদ্ধি, দেখুন আমি বলতে বলতে মুখের কথাটা কেড়ে নিল। স্বল্প বুদ্ধি মানে বুদ্ধিটা অল্প, মানে মূর্খ। স্বল্প বুদ্ধি এবং স্বল্প আয়ু বিশিষ্ট অলস মানুষেরা নিদ্রার দ্বারা তাদের রাত্রি অতিবাহিত করে এবং অর্থহীন কার্যকলাপে দিন কাটিয়ে দেয়। অর্থহীন, যেগুলো আমাকে অমর বানাবে না, করতে করতে আয়ু নষ্ট করে ফেলে। এভাবে জনম 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 আয়ু নষ্ট করতে থাকছে, তাই বেরোতে পারা যাচ্ছে না। একটা জনম সিরিয়াস হতে হবে, বেরোনোর জন্য সিরিয়াস, এই জগৎ থেকে বেরোনোর জন্য সিরিয়াস হতে হবে একটা জনম। সিরিয়াস না হলে ওই ক্লাসে লেট করে আসবে, তার মানে কি সিরিয়াস নয়। সবাই ঠিক টাইমে আসতে পারছে, সে আসতে পারছে না, সে সব ক্লাসে লেট, তার মানে কি বদমাইশি, এছাড়া অন্য কিছু না। তা বলছে স্বল্প বুদ্ধি, বুদ্ধি অল্প এবং অল্প আয়ু বিশিষ্ট অলস মানুষেরা নিদ্রার দ্বারা তাদের রাত্রি অতিবাহিত করে দেয় এবং অর্থহীন কার্যকলাপে দিন অতিবাহিত করে দেয়। এই জন্য ভাগবত শ্রবণ করতে করতে বুদ্ধিটাকে আমাদের জাগানো উচিত। অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা মানব জীবনের প্রকৃত মূল্য সম্বন্ধে জানে না। জড়া প্রকৃতি তার কঠোর নিয়মে জীবকে নানা প্রকার দুঃখ দুর্দশারূপ দণ্ডদান করার সময় প্রকৃতির বিশেষ অবদান স্বরূপ এই মনুষ্য শরীরটা দিয়েছে। বলছে এই প্রকৃতি বারবার 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 জন্ম মৃত্যু বার্ধক্য রোগ দিতে 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 একবার সুযোগ দেয়, আচ্ছা একবার মানব জীবন দিয়ে দেখি ও করেটা কি। অন্যান্য জীবনে শুধু কষ্ট পেয়েছে, কিন্তু কথা দিতে হয়নি যে কৃষ্ণভোজী বার্তারে যাচ্ছি। কিন্তু প্রকৃতি যখন একটা উপহার দিল, মানব দেহ দিলাম, কেন প্রকৃতি একটু আমাদের দিকে মুখ তুলে চেয়েছে। তাই জলের পোকা, বাতাসের পাখি, গাছপালা, পশু পাখি, কীটপতঙ্গ এসব বানাতে 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 আচ্ছা ঠিক আছে অনেকবার তোকে পাক খাইয়েছি, এবার একটু মানব জনম একটা জনম দিয়ে দেখি তুই কি করিস, দিয়ে দেখে। তাই প্রভুপাদ বলছে অল্প বুদ্ধি সম্পন্ন মানুষের জীবনের প্রকৃত মূল্য সম্বন্ধে জানেই না। জড়া প্রকৃতি তার কঠোর নিয়মে জীবকে নানা প্রকার দুঃখ দুর্দশা রূপ দণ্ডদান করার সময় প্রকৃতির বিশেষ অবদান স্বরূপ এই মনুষ্য শরীরটা দিয়ে থাকেন। বুঝতে পারছেন কি বলছে প্রভুপাদ?
জীবনের সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ অর্জনের জন্য, অর্থাৎ জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য এটা একটা সুযোগ, মানুষ্য জন্ম। যিনি বুদ্ধিমান তিনি বন্ধন মুক্ত হওয়ার জন্য কঠোর পরিশ্রম করে এই গুরুত্বপূর্ণ উপহারের যথাযথভাবে সৎ ব্যবহার করে। তাতে কঠোর পরিশ্রম করতে হয় হোক, কিন্তু মানব দেহটাকে সৎ ব্যবহার করার জন্য সে ব্যবহার করে। কিন্তু অল্প বুদ্ধি যারা, সেই মানুষেরা অলস এবং জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য প্রদত্ত এই মানব শরীরের মূল্য বুঝতে অক্ষম। তারা বুঝতেই পারে না কিভাবে এই মানব শরীরটাকে সার্থক করতে হবে। তাই তারা অনিত্য জড় শরীরটার ইন্দ্রিয় সুখের জন্য সারা জীবন কঠোর পরিশ্রম করে, তথাকথিত অর্থনৈতিক উন্নতি সাধনে অধিক তৎপর হয়, পয়সা কামানোর জন্য প্রচুর প্রচুর টাইম বের করে নেয় তারা। প্রভুপাদ তাই বলছে অল্প বুদ্ধি, ভক্তি করার টাইম থাকে না। প্রকৃতির নিয়মে নিম্ন স্তরের পশুরাও ইন্দ্রিয় তর্পণের সুযোগ পেয়েই যায়, তেমনি মানুষেরাও তাদের পূর্বজীবন অথবা বর্তমান জীবনের কর্মানুসারে কিছু পরিমাণ ইন্দ্রিয় সুখ ভোগ করতে পায়। ইন্দ্রিয় সুখ যতটা লেখা আছে ততটা অটোমেটিক সে পাবে, পূর্বজন্মের কর্ম অনুযায়ী লেখা আছে। যার যতটুকু প্রাপ্য সে অনায়াসে পাবে, কিন্তু সময় বের করে নিতে হবে। বেশি বেশি টাকা রোজগারের জন্য সব সময় খরচা করে দিলে হবে না, সময় বের করে রাখতে হবে ভক্তি করার জন্য। অনেকে দেখবেন এমন ব্যবসা বাণিজ্য করছে, আর কৃষ্ণ কথা বলা শোনার জন্য কোনো টাইম নেই, মন্দিরে যাওয়ার টাইম নেই, নামটে যাওয়ার টাইম নেই, সাধু সঙ্গে যাওয়ার টাইম নেই। না, এমন করলে হবে না। বুদ্ধিমান হতে হবে, কিভাবে গাড়ি যেতে যেতে হরিকথা শোনা যায়, কিভাবে কাজ করতে করতে কৃষ্ণ নাম শোনা যায়, বুদ্ধি বের করে আমাদের করে নিতে হবে। তবে মানুষের পক্ষে বোঝা অবশ্য কর্তব্য যে ইন্দ্রিয় সুখ ভোগ মানব জীবনের চরম উদ্দেশ্য নয়। এখানে বলা হচ্ছে দিনের বেলায় তারা অনর্থক কার্যকলাপে লিপ্ত থাকে, যেহেতু তাদের জীবনের উদ্দেশ্য ইন্দ্রিয় দর্পণ ছাড়া আর কিছুই নয়। আমরা দেখতে পাই বড় বড় শহরে, শিল্পনগরীগুলোতে মানুষেরা কীভাবে অর্থহীন কার্যকলাপে পরিশ্রম করছে। আটা গম তৈরি হয়েছে, আটা মাখিয়ে রুটি করে খেয়ে নিলে দিব্যি জীবন ধারণ করা যায় না। আটা খেয়ে রুটি খেয়ে হবে না, কুকিজ বানিয়ে খাবে, রুটি বানিয়ে খাবে, ব্রেড বানিয়ে খাবে, কত কি ময়দা দিয়ে বানাচ্ছে, কলকারখানা বানাচ্ছে বড় বড়, আর ঘাম ঝরিয়ে সেই আটা ময়দার জিনিস দিয়ে বিভিন্ন রূপান্তর করতে গিয়ে শিল্প কলকারখানায় কত ঘাম ঝরাচ্ছে মানুষ। কেন? সরাসরি গম থেকে আটা বানিয়ে রুটি বানিয়ে খেয়ে নিলেই তো দিব্যি অল্প সময়ের মধ্যে আমার খাদ্যের যোগান মিটে যায়। তা দিয়ে কুকিজ বানাতে গিয়ে, বিভিন্ন রকম বিস্কুট বানাতে গিয়ে কত বড় বড় শিল্প কলকারখানা তৈরি হয়েছে। কি প্রয়োজন ছিল? তার মানে অতি লোভে তাঁতি নষ্ট হয়ে যায়। অতি লোভ জিহ্বাকে অতি সন্তুষ্ট করতে গিয়ে বেশি বেশি খেটে মরছে, আর টাইম নেই ভজন সাধনের জন্য। বেশি ভোজনের পিছনে দৌড়ালে ভজন কমে যাবে, আর বেশি ভজনের পিছনে দৌড়ালে ভোজন কমে যাবে। দুটো তো ব্যালেন্স হয়ে আছে না। যারা দেখবেন ভক্তি জীবনে এসেও ভোজনের দিকে বেশি দৌড়চ্ছে, আজ কি হবে, আজ কি রান্না হবে, আজ কি খাওয়াবে, কাল কি খাওয়াবে, ওই দিন কি খাওয়াবে, ভোজন রসিক, তাহলে ভোজন প্রিয় হয়ে যাচ্ছে। সেটাও এক ধরনের ইন্দ্রিয় সুখ, ভক্তির মাধ্যম দিয়ে ইন্দ্রিয় সুখ। এগুলো মায়ার ফাঁদ। আর ভোজন যত ধীরে 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 কমিয়ে, ওগুলো যা হলো হলো, গোবিন্দ যা যোগান দেবে তাই। কিন্তু ভজনে বেশি টাইম যে বের করে নিচ্ছে সে বুদ্ধিমান, এটা বুঝতে হবে। মানুষের শক্তি দিয়ে কত কিছু তৈরি করা হচ্ছে, কিন্তু সে সমস্তই হচ্ছে ইন্দ্রিয় সুখের উদ্দেশ্য। জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য কোনো কিছুই নয়। আর দিনের বেলায় কঠোর পরিশ্রম করার পর ক্লান্ত মানুষ রাত্রে নিদ্রা যায়, অথবা আর বলছি না, সেটাই হলো অল্প বুদ্ধি সম্পন্নদের জন্য। আর জড়জাগতিক সভ্যতার জীবনধারায় তাই এখানে তারা অলস, দুর্ভাগা এবং স্বল্প আয়ু বলে নির্ণীত হয়েছে। দিনের বেলা নষ্ট করছে আজে বাজে কার্যকলাপে। অল্প ইনকাম করলে সরল জীবনে একটু সাদামাটা কিছু সাদামাটা খাওয়া দাওয়া করে, সাদামাটা পোশাক আশাক পরে জীবন কাটালে হয়ে যেত। কটা দিন আমরা কি বেশি জন্ম এখানে থাকতে চাই নাকি? কি দরকার এত আয়োজনে?
এই জন্য যা করতে হবে কৃষ্ণের জন্য করতে হবে, নিজের জন্য নয়। তাহলে ঠিক আছে, কিন্তু সর্বদা আমাদের স্মরণ রাখতে হবে, খুব বুদ্ধিমান হতে হবে, কৃষ্ণ ভক্তকে বুদ্ধিমান হতে হবে। মনে করুন আপনি অফিস যাচ্ছেন, রাস্তায় জব করতে করতে চলে যান, বা একটু কানে একটু ফোনে হরিনাম ছেড়ে দিয়ে শুনতে শুনতে চলে যান, বা কোনো লাইভ ভাগবত পাঠ ছেড়ে দিয়ে ফোনটাকে লক করে দিয়ে পকেটে রেখে দিন, শুনতে শুনতে চলে যান। কোনো কর্মে ব্যস্ত আছেন, কৃষ্ণ চিন্তা করতে করতে কোনো কর্ম করুন, বা কিছু কৃষ্ণ নাম করতে করতে কর্ম করুন। এইভাবে কীর্তনীয় সদাহরি। যে বুদ্ধিমান সে সর্বদা কৃষ্ণকে স্মরণ করে দিন কাটায়, আর যে মূর্খ সে কৃষ্ণকে ভুলে দিন কাটায়। বোঝা গেল? সুত গোস্বামী বললেন, মহারাজ পরীক্ষিত যখন কুরু সাম্রাজ্যের রাজধানীতে অবস্থান করছিলেন, তখন কলিযুগের লক্ষণাদি তার রাজ্যে অনুপ্রবেশ করতে শুরু করেছে। পরীক্ষিত মহারাজ দেখছে যে কলিযুগের লক্ষণ এসে গেছে আমার রাজ্যে। সেই সংবাদ তিনি যখন পান, তখন তার কাছে তা মোটেই প্রীতিপ্রদ বলে মনে হয়নি। অবশ্য তার ফলে তিনি সংগ্রাম করার একটা সুযোগ পেয়েছিলেন, কিন্তু তার ধনুর্বাণ তুলে নিয়ে সামরিক কার্যকলাপে প্রবৃত্ত হওয়ার জন্য প্রস্তুত হয়েছিলেন। প্রভুপাদজি বলছে, মহারাজ পরীক্ষিতের রাজ্যে এত সুন্দর পরিচালিত হচ্ছিল, তিনি শান্তিপূর্ণভাবে তার রাজধানীতে অবস্থান করছিলেন। কিন্তু তিনি যখন শুনলেন কলিযুগের লক্ষণ ঢুকে পড়েছে, তিনি অসন্তুষ্ট হয়েছে। কলিযুগে কি কি লক্ষণ দেখুন সবাই। কলিযুগের লক্ষণ কি? কখন আসবে? এই রে, ওটা ঠিক টাইম মতো আসছে না নাকি? হ্যাঁ, ইন্টারনেট স্লো। কলিযুগের লক্ষণ হচ্ছে অবৈধ স্ত্রী সঙ্গ। এটা কলিযুগের লক্ষণ। মানে খারাপ খারাপ জায়গাগুলো গজিয়ে উঠেছে, যেখানে গিয়ে মানুষ এইগুলো করতে পারে, সেটা খারাপ। এটা কলিযুগের লক্ষণ। আর কি? আমিষ। আর কি? মানে এত বাজে কলিযুগের অবস্থা, এত সংকট কৃষ্ণপ্রসাদ পাওয়ার। আপনি বাজারের পর বাজার ঘুরুন, কোথাও আপনি কৃষ্ণপ্রসাদ পাবেন না। বাজারের পর বাজার ঘুরুন, প্রতি দোকানেই আমিষ পাবেন, গ্যারান্টি। তার মানে কি? কলিযুগ প্রকটিত। তাহলে চারিদিকে সবাই কলির ছত্র ছায়ায়, সেখান থেকে আমাদেরকে গুটিয়ে নিতে হবে। এটাই কলিযুগের কৃষ্ণ ভক্তি অনুশীলন। আপনার খিদে পেয়েছে, কিন্তু যেখানেই তাকাবেন চারিদিকে আমিষের আড্ডা, মানে কলির আড্ডা। কোথায় যাবেন? যে দোকানেই ঢুকবেন কলি টেবিলে বসে আছে, তাই নয় কি? খুব কি অবাস্তব কথা বলছি? খুব বাস্তব, জলজ্যান্ত সত্য কথা। সেখানে এই ইস্কন মন্দিরগুলো আমাদের আশ্রয়, আমাদেরকে কৃষ্ণপ্রসাদ দেয় আর পবিত্র হওয়ার সুযোগ প্রদান করে। আর কি? থার্ড লক্ষণ, কলিযুগের লক্ষণ, মাদক দ্রব্যের নেশা। চারিদিকে নেশার বস্তু বিক্রি হচ্ছে। আর কি? দূত ক্রীড়া। ছোট ছোট বাচ্চারা সবে কুঁড়ি হয়ে ফুটছে, তারাও বিড়ি সিগারেট ধরে নিচ্ছে। তাহলে কি? কলির প্রভাব, কলিযুগের লক্ষণ ছিল, প্রভুপাদজি সেটাই বলছে। আর দূত ক্রীড়া মানে তাসপাশা, জুয়া, লুডো। আপনি হয়তো ফোনে একটা ভাগবত পাঠ দেখছেন, কি একটা কৃষ্ণ নাম লাইভ দেখছেন, আপনার ফোনে অ্যাডভার্টাইজমেন্ট চলে এলো, হ্যাঁ, জুয়া খেলার অ্যাডভার্টাইজমেন্ট, লুডো খেলার অ্যাডভার্টাইজমেন্ট চলে এলো, হ্যাঁ, বাজি ধরার অ্যাডভার্টাইজমেন্ট চলে এলো, স্পিন করো, এরকম সব আসছে না, অ্যাডভার্টাইজমেন্ট চলে আসছে। কলির প্রভাব, দুধ ক্রীড়ার অ্যাডভার্টাইজমেন্ট চলে আসছে। আপনি ফোনে একটা ভালো কিছু দেখছেন, হ্যাঁ, একটা আমিষ খাবারের ছবি ভেসে উঠল, তা কি জলজ্যান্ত সত্য কথা নয়? তাহলে কলিযুগ
কেবল কি ওই বাজারে হাটে দেখা যাচ্ছে? ফোনের মধ্যেও ভেসে উঠছে কলিযুগ। কলি বলছে, দেখ আমি তোর ফোনেও ভেসে উঠছি। কলির আক্ষরিক অর্থ হচ্ছে কলহ, এবং উপরোক্ত 4টি লক্ষণ মানব সমাজের সমস্ত কলহের মূল কারণ। মহারাজ পরীক্ষিত সংবাদ পেয়েছে তার রাজ্যের কিছু মানুষ ইতিমধ্যে এই সমস্ত লক্ষণ পেয়েছে। তিনি তৎক্ষণাৎ তার প্রতিকার করার জন্য তৎপর হয়েছে। তা থেকে বোঝা যায় যে অন্তত মহারাজ পরীক্ষিতের রাজ্যকাল পর্যন্ত জনসাধারণের কাছে এই সমস্ত আচরণগুলো জানাই ছিল না। পরীক্ষিত যতক্ষণ ছিল মানুষজন এই 4টে জিনিস জানতই না। আর যেই পরীক্ষিত চলে গেছে, মানুষ এই 4টে জিনিস ছাড়া অন্য কিছু জানে না। চারটে জিনিসকে বাদ দিয়ে আপনি যদি কিছু পথ দেখান, তারা আপনাকে আপনার গায়ে স্ট্যাম্প মেরে দেবে মঙ্গল গ্রহ থেকে এসছে, তাই না? 4টে জিনিস, আমিষ, নেশা, অবৈধ মেলামেশা আর দুধ ক্রীড়া, এই 4টে বাদ দিয়ে যদি অন্য কোনো একটা সুন্দর জীবনের কথা আপনি বলবেন, আপনার কথা বিশ্বাস করবে না। কারণ ওই 4টের মধ্যে এমনভাবে মোহিত হয়ে আছে গোটা জগৎ, এই 4টে ছাড়া যেন জীবন শূন্য তাদের কাছে। সংবাদটা তার কাছে প্রীতিপদ মনে হয়নি, কিন্তু সেই সঙ্গে তিনি সংগ্রাম করার একটা সুযোগ পাওয়ায় আনন্দিত হয়েছিলেন। ক্ষুদ্র রাষ্ট্রগুলোর সঙ্গে যুদ্ধ করার কোনো প্রয়োজন ছিল না, কারণ তার অধীনে সকলেই সুখে শান্তিতে ছিল। কিন্তু দুষ্কৃতকারী কলি তাকে যুদ্ধ করার সুযোগ দিয়েছে। আদর্শ ক্ষত্রিয় রাজা যুদ্ধ করার সুযোগ পেলে অত্যন্ত আনন্দিত হয়। ঠিক যেমন খেলার সুযোগ পেলে খেলোয়াড়েরা আনন্দিত হয়, তাই কলির সাথে লড়াই করতে হবে জেনে পরীক্ষিতের খুব আনন্দ হচ্ছে। কলিযুগে কলির এই সমস্ত লক্ষণগুলো আধারিত বলে যদি কেউ যুক্তি দেয়, তবে তা হবে অসঙ্গত। তা যদি হতো তাহলে এই সমস্ত লক্ষণগুলোর বিরুদ্ধে পরীক্ষিত মহারাজ সংগ্রাম করেছিলেন কেন? মা একটু যাও, গিয়ে ওটা দিয়ে দাও, হ্যালোজেনটা দিয়ে দাও। অলস এবং দুর্ভাগা মানুষেরা এই ধরনের যুক্তি দেখায়। বর্ষাকালে বর্ষা অবশ্যম্ভাবে, কিন্তু তবুও মানুষ এই বৃষ্টি থেকে নিজেদের রক্ষা করার ব্যবস্থা করবে। তেমনি কলিযুগে এই সমস্ত লক্ষণগুলো সমাজ ব্যবস্থায় প্রবেশ করবেই, কিন্তু তা সত্ত্বেও রাষ্ট্রনেতাদের কর্তব্য কলি সেই প্রভাব থেকে নাগরিকদের বাঁচানো। কি বলছে? মূর্খ মানুষেরা বলতে পারে চারিদিকে সবাই এই 4টেতে লিপ্ত, কেন আমাদের বারবার বলছেন 4টে থেকে গুটিয়ে নিতে? চারিদিকে দেখো, সব ঘরে ঘরে, সব গ্রামে, সব শহরে সবাই 4টে জিনিসে লিপ্ত। আর তোমরা গুরু বৈষ্ণবরা, ওই দিকেরটা খোলা আছে, ওই ঠাকুর ঘরে দেওয়া হয়েছে, ওই দিকেরটা লাগে না, সেই কাজ হচ্ছিল, প্লাস্টার হচ্ছে, তখন খোলা হয়েছিল, আর নিয়ে একেবারে গর্ভগৃহে দেওয়া হয়েছে ওটা। আচ্ছা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা ছিল। প্রভুপাদজি বলছে, অনেকে বোকামি করে বলতে পারে যে চারিদিকে সবাই তো আমিষ খাচ্ছে, সবাই নেশা করছে, সবাই অবৈধ সম্বন্ধ রাখছে, সবাই দুধ ক্রীড়া করছে, তোমরা গুরু বৈষ্ণবরা কেন বলো এই 4টে থেকে গুটিয়ে নাও নিজের জীবনকে? প্রভুপাদজি তাই বলছে, বর্ষার সময় বৃষ্টি হবে, বৃষ্টি চারিদিকে হচ্ছে, যদি বলি চারিদিকে বৃষ্টি হচ্ছে তাই ভিজতে হবে, এটাকে বলে মূর্খতা। ছাতা নেওয়াটাকে বলে বুদ্ধিমত্তা। ঠিক তেমনি চারিদিকে সবাই 4টে কাজে লিপ্ত আছে বলে আমাকেও 4টে কাজে লিপ্ত হয়ে নরকে চলে যেতে হবে যদি আমি বলি, তাকে বলে মূর্খতা। বুদ্ধিমত্তা হচ্ছে 4টে থেকে নিজেকে গুটিয়ে নিয়ে কিভাবে জীবনে বেঁচে থাকা যায় সেটা শিখে নেওয়া। যেমন বর্ষায় ছাতা ধরে ধরে যাওয়া, তাহলে প্রভুপাদ আর কত সরল করে বোঝাবে কি? তবু যদি বলি না আমরা ওই 4টের মধ্যে 1টা বা 2টো বা 3টেতে লিপ্ত থাকবো, তার মানে কি আমি কৃষ্ণ ভক্ত আবার কলিরও ভক্ত? তা 2টো ভক্ত কি করে একসাথে হবেন? 2টো ভক্ত একসাথে হওয়া যায়? তাহলে কৃষ্ণের প্রেমও ওরম ভাগাভাগি হয়ে যাবে। 16 আনা কৃষ্ণ সন্তুষ্ট হবে না। আর 16 আনা দিব করি, পার করো তাড়াতাড়ি, 16 আনা না দিলে সে তো পারও করবে না। এই রে, তাহলে বিপদে পড়া গেল তো। ইয়েস, কলির নৌকোয়ও পা দিয়ে রাখবেন আর কৃষ্ণের নৌকোয়ও পা দিয়ে রাখবেন, 2 নৌকোয় পা দিয়ে তো ভব সমুদ্র পারাপার হওয়া যাবে না। প্রথম কনিষ্ঠ ভক্তরা এসে বলে,
তাদেরকে বোঝানো হয় না সব কিছুতে পা দিয়ে রাখুন, দু নৌকোয় পা দিয়ে রাখুন, আবার কৃষ্ণ ভক্তিও করুন। কিন্তু ধীরে 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 যখন সে কৃষ্ণ ভক্তিটাকে ধরে, তখন তাকে বলা হয় যে না, দু নৌকোয় পা দিয়ে তো বাবা যাওয়া কৃষ্ণকে লাভ করা যাবে না। আর তখন সে নিজেই বুঝতে পারে, তখন আস্তে 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 কলির নৌকো থেকে পা তুলে নেয়, নিয়ে পুরোপুরি কৃষ্ণের নৌকোয় উঠে পড়ে। কেউ একটা ক্লাসে পারে, কেউ অনেকগুলো ক্লাস নেয়, তারপরে পা গুটায়। কি করা যাবে, সবাই তো সমান না। তাই মহারাজ পরীক্ষিত কলির প্রভাবে প্রভাবিত দুষ্কৃতকারীদের দণ্ডদান করতে চেয়েছে এবং তার ফলে নিষ্পাপ এবং ধর্মপরায়ণ নিরীহ নাগরিকদের রক্ষা করার ব্যবস্থা করেছিলেন। রাজার কর্তব্য এইভাবে প্রজাদের রক্ষা করা। কলির বিরুদ্ধে পরীক্ষিত মহারাজের যুদ্ধের প্রস্তুতি সম্পূর্ণরূপে ন্যায়সঙ্গত ছিল। আচ্ছা, এখানে 36টা আছে, তো এখন 11টা হচ্ছে। আমি শুধু রিডিং পড়ে পড়ে 18টা করে দিই, তাহলে এটা পার্ট 1 ভিডিও, পরেরটা পার্ট 2 ভিডিও। কেন এইভাবে ভেঙে না বললে আবার বুঝতেও পারবেন না, বুঝেছেন? আর এই শিক্ষাটা একেবারে হৃদয়ে বসে যাবে ভেঙে ভেঙে শুনলে। যত সরলভাবে উদাহরণ দিয়ে বলে দেওয়া হবে, তাতে একটু হয়তো টাইম বেশি লাগে, কিন্তু কাজের কাজটা হয়। হ্যাঁ, আমি কি জানি, কেউ করেনি? আচ্ছা, মহারাজ পরীক্ষিত রথী, অশ্বারোহী, পরীক্ষিত করেছে কি কলির সাথে যুদ্ধ করবে। হ্যাঁ, রথী, অশ্বারোহী, গজ, পদাতিক সৈন্য পরিবৃত হয়ে কৃষ্ণবর্ণ অশ্বচালিত এবং সিংহ চিহ্নিত ধ্বজা শোভিত রথে চড়ে দিগ্বিজয়ের উদ্দেশ্যে নগরী থেকে বাহির হলেন। তার পিতামহ অর্জুনের সঙ্গে, মানে পরীক্ষিতের ঠাকুর দাদা নাম কি? হ্যাঁ, নাম কি না? অর্জুন। তাই বলছে পিতামহ অর্জুনের সঙ্গে মহারাজ পরীক্ষিতের কিছু পার্থক্য আছে। কি না, শ্বেত অশ্বের পরিবর্তে তার রথ কৃষ্ণ অশ্বে যোজিত ছিল। অর্জুন যে রথ চালাতো সাদা, পরীক্ষিত যে রথে চড়ে যায় তার ঘোড়াগুলো কালো। এবং হনুমান চিহ্নের পরিবর্তে ধ্বজা সিংহ চিহ্নিত ছিল। অর্জুনের যে জয় পতাকা উঠছিল তাতে কি ছিল? হনুমান। আর এনার যে পতাকা উঠছে তাতে সিংহ। সুসজ্জিত রথ, অশ্ব, গজ, পদাতিক সৈন্য পরিবৃত হয়ে মহারাজ পরীক্ষিতের সেই রাজকীয় শোভাযাত্রা যে কেবল দর্শনীয় ছিল তাই নয়, তা যুদ্ধক্ষেত্রের মাঝেও সৌন্দর্যের পরিচায়ক এক সভ্যতার নিদর্শন দিয়েছে। পরের শ্লোক। মহারাজ পরীক্ষিত ভদ্রাস্য, কেতুমাল, ভারত, উত্তর কুরুজাঙ্গল, কিমপুরুষ ইত্যাদি পৃথিবীর সমস্ত অংশ বা বর্ষ জয় করে সেই সমস্ত দেশের শাসকদের কাছ থেকে উপঢৌকনাদি আদায় করেছিলেন। পরের শ্লোকে যান। আচ্ছা, এই ভারতবর্ষ সেকশনটা একটু বলবো। একটু আগে যান বাবা, একটু আগে যান, একটু উপরে যান, উপরে 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 যান 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 যান। হ্যাঁ, আরেকটু আরেকটু যান, তাড়াতাড়ি যান যান যান। হ্যাঁ, ব্যাস। পৃথিবীর এই অংশ ভারতবর্ষ, এটা কি? পৃথিবীর এই অংশটা, পৃথিবীর মধ্যে ভারতবর্ষ তো একটা অংশ। বলছে এই অংশটাও জম্বুদ্বীপের 9টা বর্ষের অন্যতম। ভারতবর্ষের একটা বর্ণনা মহাভারতে দেওয়া আছে। জম্বুদ্বীপ হচ্ছে পুরো পৃথিবীটা। জম্বুদ্বীপের মধ্যভাগে ইলাবৃত বর্ষ অবস্থিত এবং ইলাবৃত বর্ষের দক্ষিণ ভাগে হরিবর্ষ অবস্থিত। মহাভারতে এই সমস্ত বর্ষের বিবরণ দেওয়া আছে। হ্যাঁ, কেউ বর্ণনা করছে যে এই উভয় বর্ষের নারীরাই ছিলেন অত্যন্ত সুন্দরী এবং তাদের কেউ কেউ স্বর্গের অপ্সরাদের মতোই সুন্দরী ছিলেন। ভারতবর্ষের একটুখানি ব্যাপার প্রভুপাদজি বললেন, ওটা ছেড়ে চলে যাও, 13 থেকে 15তে যাও। আচ্ছা, রাজা যেখানেই গিয়েছিলেন, রাজা যুদ্ধের জন্য সব সাজগোজ করে যাচ্ছে। পরীক্ষিত মহারাজ যেখানেই যাচ্ছে তার মহান ভগবত ভক্ত পূর্বপুরুষদের এবং শ্রীকৃষ্ণের মাহাত্ম্য শ্রবণ করছে। সবাই বলছে দেখো দেখো দেখো,
পঞ্চ পাণ্ডবদের বংশধর পরীক্ষিত মহারাজ আসছে, হ্যাঁ, পঞ্চ পাণ্ডবদের গুণগান গাইছে, কৃষ্ণের গুণগান গাইছে। পরীক্ষিত যেখানেই যাচ্ছে তিনি নিজেও কিভাবে অশ্বত্থামার অস্ত্রের প্রচণ্ড তেজ রশ্মি থেকে রক্ষা পেয়েছে সে কথাও শুনতে পাচ্ছে। সবাই বলছে কৃষ্ণ কৃষ্ণ, এ নাকি বাঁচিয়েছে, ইনি যখন গর্ভে ছিল, হ্যাঁ, উত্তরা মায়ের গর্ভে ছিল কৃষ্ণ, অশ্বত্থামার সেই তেজ রশ্মি ব্রহ্মাস্ত্র থেকে বাঁচিয়েছে, এই সেই পরীক্ষিত যাচ্ছে। সবাই গুণগান করছে পরীক্ষিতের, সে কথাও শ্রবণ করছে। লোকে তার কাছে বৃষ্ণি এবং পৃথার বংশধরদের কেশবদের প্রতি গভীর স্নেহ ভক্তির কথাও বলতো। এই প্রকার, অর্থাৎ তারা কৃষ্ণের কত প্রিয় ছিল কৃষ্ণের কাছে, সেটার সম্বন্ধেও লোকে বলছে। এই প্রকার মহিমা কীর্তনকারীদের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে মহারাজ গভীর তৃপ্তি সহকারে তার চক্ষুদয় উন্মিলিত করেছিলেন। মহাবদান্যতা সহকারে তাদের অতি মূল্যবান কণ্ঠহার বসন দান করছে। যারাই যারাই মহারাজ পরীক্ষিতের গুণগান করছে, পরীক্ষিত মহারাজ তাদের দিকে সুন্দর দৃষ্টি দিয়ে তাকাচ্ছে এবং তাদেরকে উপহার দিতে দিতে চলেছেন। রাজা এবং মহান ব্যক্তিদের বন্দনা সহকারে স্বাগত জানাতে হয়। অবিস্মরণীয় কাল ধরে এই প্রথা চলে আসছে। যেহেতু মহারাজ পরীক্ষিত ছিলেন পৃথিবীর সুবিদিত সম্রাটদের একজন, তাই তিনি পৃথিবীর সর্বত্র যেখানেই যাচ্ছে সেখানেই তাকে এইভাবে বন্দনা করছে, সবাই স্বাগত জানাচ্ছে। এই স্বাগত বন্দনার মূল বিষয় ছিল কৃষ্ণ। কৃষ্ণ মানে শ্রীকৃষ্ণ মানে শ্রীকৃষ্ণ এবং তার নিত্য ভক্তগণ, ঠিক যেমন রাজা মানে রাজা, তার অন্তরঙ্গ পার্ষদগণ। হ্যাঁ, শ্রীকৃষ্ণকে তার ঐকান্তিক ভক্তদের থেকে আলাদা করা যায় না, তাই তার ভক্তদের বন্দনা করা মানে ভগবানেরই বন্দনা করা। অর্থাৎ কৃষ্ণ ভক্তকে আরতি করা, গুণগান গাওয়া, বন্দনা করা, প্রণাম করা মানে কৃষ্ণকেই আরতি করা, কৃষ্ণকেই স্বাগত জানানো, কৃষ্ণকেই বসতে দেওয়া, কৃষ্ণকেই বন্দনা করা, কৃষ্ণকেই প্রণাম করা। কারণ বৈষ্ণব হৃদয়ে গোবিন্দ বিশ্রাম করে আছে। তাহলে বৈষ্ণবকে বসতে দেওয়া মানে কৃষ্ণকেই বসতে দেওয়া, কারণ তার হৃদয়ে গোবিন্দ বিশ্রাম করে আছে। বৈষ্ণবকে খেতে দেওয়া মানে সেই বৈষ্ণবের মুখ দিয়ে কৃষ্ণকেই খেতে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এইগুলো আমরা কৃষ্ণ ভক্ত হয়ে বুঝতে হবে, তবে আমরা বৈষ্ণব সেবাটা খুব যত্নের সাথে করতে পারবো, নইলে হবে না, নইলে অপরাধ সেবা হয়ে যাবে। তাই প্রভুপাদ আমাদের শেখাচ্ছেন কৃষ্ণকে তার ঐকান্তিক ভক্তদের থেকে আলাদা করা যায় না, তাই তার ভক্তদের বন্দনা করা মানে ভগবানেরই বন্দনা করা, আবার কৃষ্ণের বন্দনা করা মানে ভক্তদের বন্দনা করা, ভক্তের বন্দনা করা মানে কৃষ্ণের বন্দনা করা, আর কৃষ্ণের বন্দনা করা মানে ভক্তদের বন্দনা করা। মহারাজ যুধিষ্ঠির এবং অর্জুন প্রমুখ তার পূর্বপুরুষেরা যদি শ্রীকৃষ্ণের লীলা কথার সঙ্গে যুক্ত না হতো, তাহলে পরীক্ষিত তাদের মহিমা কীর্তন শুনে আনন্দিত হতো না। ভগবান অবতরণ করেন বিশেষভাবে তার ভক্তদের পরিত্রাণ করার জন্য। ভগবানের উপস্থিতিতে ভক্তের মহিমান্বিত হন, ভগবান আসলে ভক্তরা মহিমান্বিত হয়, কারণ তারা ভগবান এবং তার বিভিন্ন শক্তির সান্নিধ্য ব্যতীত এক মুহূর্তের জন্য জীবন ধারণ করতে পারে না। কৃষ্ণ ভক্তের জীবনে কৃষ্ণ ছাড়া কিছু নেই। ভগবান তার লীলা এবং মহিমার মাধ্যমে তার ভক্তদের কাছে বিরাজমান থাকেন এবং তাই মহারাজ পরীক্ষিত ভগবানের মহিমা কীর্তন শ্রবণ করে তার উপস্থিতি অনুভব করছে। অর্থাৎ সবাই পরীক্ষিতের জয়গান গাইছে কেন? কারণ তারা খুবই কৃষ্ণের কাছাকাছি, কৃষ্ণের সাথে সম্বন্ধীয়। তাই যে যত কৃষ্ণের সাথে সম্বন্ধীয় সে তত পূজনীয়, স্মরণীয়, বন্দনীয়, প্রণম্য হয়ে যাবে। আর যে যত কৃষ্ণের থেকে দূরে তাকে কেউ প্রণাম করে না, বন্দনা করে না। এই জন্য আমাদেরকে কৃষ্ণ অনুসরণ করা উচিত, কৃষ্ণকে অনুসরণ করা উচিত বেশি বেশি। মহারাজ পরীক্ষিত শুনেছিলেন ভগবান কৃষ্ণ, যিনি সারা জগতে মান্য, তিনি তার অহৈতুকী কৃপা অবশ্যই তার প্রিয় পাণ্ডুপুত্রদের সারথ্য বরণ করেছিলেন। এই পরীক্ষিত শুনেছিল যে কৃষ্ণ অর্জুনকে এত ভালোবাসতো, অর্জুনের সারথি হয়ে গেছে কৃষ্ণ। পরীক্ষিত তা শুনেছে গল্পের ছলে, দৌত্য করেছিলেন, দূত হয়ে গিয়েছিল শান্তির বার্তা নিয়ে দুর্যোধনের কাছে, আর কি সম্যগ্রূপে তার সহচর হয়েছিলেন। হ্যাঁ, রাত্রে উন্মুক্ত তরবারি হস্তে তাদের প্রহরী হয়েছিলেন, দরজায় দারোয়ান হয়েছিল কৃষ্ণ তরবারি ধরে পাণ্ডবদের রক্ষা করার জন্য, এবং এইভাবে তাদের ইচ্ছা অনুসারে তাদের নানা প্রকার সেবা করেছে কৃষ্ণ। তাহলে ভক্ত চায় ভগবানের সেবা করব, ভগবানের সুযোগ খোঁজে
কখন আমার ভক্তের সেবা করব। কনিষ্ঠ ভ্রাতারূপে তিনি তাদের প্রণতি নিবেদন করেছেন এবং তাদের নির্দেশ পালন করেছিলেন। তা শুনে মহারাজ পরীক্ষিত ভগবানের শ্রী পাদপদ্মের প্রতি ভক্তিতে অভিভূত হয়েছিলেন। পরের শ্লোক। যখন মহারাজ পরীক্ষিত তার পূর্বপুরুষদের সুকৃতি এইসব সম্বন্ধে যখন শুনছে আর দিন কাটাচ্ছে, তখন অতিশয় আশ্চর্য হয়ে দিনের পর দিন তাদের চিন্তায় মগ্ন হয়ে থাকতেন। অর্থাৎ পরীক্ষিত তার সেই পঞ্চপাণ্ডব রূপী বংশ যারা পূর্বপুরুষ ছিল তাদের কথা চিন্তা করছে। অর্থাৎ ভক্তের কথা স্মরণ করলেও আমরা পবিত্র হই। যেমন পরীক্ষিত চিন্তা করছে পাণ্ডবদের কথা, পরীক্ষিতও পবিত্র হওয়ার সুযোগ পাচ্ছে। এই জন্য আমাদেরও ভক্তের গুণমহিমা গাওয়া উচিত। যতক্ষণ দেহে প্রাণ আছে, আমাদের যতক্ষণ বাক শক্তি আছে, কথা বলার শক্তি, গুরু বৈষ্ণবের মহিমা কীর্তন করা উচিত, ভগবানের মহিমা কীর্তন করা উচিত। অতিশয় আশ্চর্য হয়ে দিনের পর দিন তাদেরই চিন্তায় মগ্ন থাকতেন। তখন কি ঘটেছিল তা এখন আপনারা আমার কাছে শুনতে পারেন। আজকের দিনের লাস্ট শ্লোক। ধর্মনীতির রক্ষক ধর্মরাজ ধর্ম রক্ষা করে। ধর্মরাজ একটা বৃষের রূপ ধারণ করেছে। বৃষ মানে গোপিতা। তো ধর্মরাজ ওই বৃষ আকার ধারণ করেছে, করে ইতস্তত ঘুরছে। আর তখন তার দেখা হয়েছিল গাভীরূপী ধরিত্রী মাতার সাথে। ধর্মরাজ গোপিতার রূপ নিয়ে ঘুরছে, আর বসুন্ধরা মানে এই পৃথিবী ইনি গোমাতার রূপ নিয়ে ঘুরছে। তো বৃষ দেখছে যে গাভী বৎসহারা গোমাতার মতো বিষণ্ণ। বাছুর মারা গেলে, বাছুর হারিয়ে গেলে যেমন গোমাতা কাঁদে, ঠিক তেমনি ওই ধরিত্রী মাতা গোমাতা রূপে ঘুরছে আর কাঁদছে, চোখ থেকে জল পড়ছে গোমাতার। এটা দেখতে পাচ্ছে বৃষ বা গোপিতা ধর্মরাজ। তার চোখে ছিল অশ্রুধারা, অর্থাৎ বসুন্ধরা কাঁদছে, এটা দেখতে পাচ্ছে ধর্মরাজ। তার দেহের সৌন্দর্য যেন হারিয়ে গেছে। তাই ধর্মরাজ তখন ধরিত্রী মাতাকে নিম্নরূপ প্রশ্ন করেছিলেন। কি কি প্রশ্ন করেছে আমরা আগের দিন জানতে পারবো। যে হে গোমাতা, হে ধরিত্রী, তুমি আসলে কে? তুমি এই গোমাতার রূপ নিয়ে ঘুরে বেড়াচ্ছ, তোমার চোখে জল কেন? তোমার মন খারাপ কেন? কেন বসুন্ধরা কাঁদছে? আমরা ধীরে ধীরে পাবো পরের অধ্যায়ে। তাৎপর্য কি বলছে আমি দেখে নিই, আজকে ক্লাস এখানে বিশ্রাম দেব। বলছে বৃষ হচ্ছে নীতিসূত্রের প্রতীক, মানে ধর্মের একটা সিম্বল, প্রতীক হচ্ছে বৃষ, এবং পৃথিবীর প্রতীক হচ্ছে গাভী। যখন বৃষ এবং গাভী হর্ষ উৎফুল্ল হয়ে থাকে, আনন্দিত থাকে, বুঝতে হবে জগৎবাসীরাও আনন্দিত আছে, অর্থাৎ ধর্মও ঠিকঠাক আছে, বসুন্ধরাও ঠিকঠাক আছে, তাহলে সবাই আনন্দিত আছে। তার কারণ হচ্ছে যে কৃষিক্ষেত্রে শস্য আদি উৎপাদনে সাহায্য করে বৃষ, আর সুষম খাদ্য মূল্যমানের বিস্ময়কর সৃষ্টি যে দুধ, তার যোগান দেয় গাভী। অর্থাৎ অন্ন যোগান দেয় বৃষ আর দুধ যোগান দেয় গাভী। তাই এই দুটো যদি যোগান ঠিকঠাক থাকে, আর আমরা সন্তানরূপী সবাই ভালো থাকবো অন্ন দুধ পেয়ে। তাই তারা যাতে সর্বত্র প্রফুল্লতা নিয়ে চড়ে বেড়াতে পারে, সেই জন্য মানব সমাজ এই দুই দরকারি প্রাণীকে অতি যত্ন সহকারে পালন করে থাকে। কিন্তু কলিযুগে বর্তমানে বৃষ এবং গাভী দুটোকেই এখন জবাই করে দেওয়া হচ্ছে। যারা অন্ন ফলায় লাঙল চাষ দিয়ে, গোপিতা বৃষ, মেরে মাংস করে আর তরকারি করে বিক্রি করছে দোকানে দোকানে।
তাই কলিযুগে বর্তমানে বৃষ গাভী দুটোকেই জবাই করে দেওয়া হচ্ছে। ব্রাহ্মণ সংস্কৃতি যারা জানে না সেই শ্রেণীর মানুষদের উপর ওদের খাদ্যের মতো খেয়ে ফেলছে। সব রকম সাংস্কৃতিক কার্যকলাপের সর্বোত্তম সার্থকতা অর্জন করতে গেলে শুধুমাত্র ব্রাহ্মণ সংস্কৃতি প্রসারের মাধ্যমে সমগ্র মানব সমাজের কল্যাণার্থে বৃষ আর গাভীকে রক্ষা করতে হবে। এ ধরনের সংস্কৃতি প্রগতির মাধ্যমে সমাজের নীতিবোধ যথাযথভাবে অক্ষুণ্ণ রাখা যায় এবং তার ফলে অযথা ব্যর্থ প্রচেষ্টা ছাড়াই, অর্থাৎ যদি গাভী আর বৃষকে সংরক্ষণ করা যায় সমাজে শান্তি ফিরে আসবে। এটা শাস্ত্রের মূল কথা, গোপন রহস্য। এটা সবাই শান্তি খুঁজছে, কিন্তু কিভাবে শান্তি পাওয়া যাবে বুঝতে পারছে না। গরু মেরে কেটে খেয়ে নিচ্ছে, কখনো শান্তি পাবে না। কিন্তু গোমাতা গোপিতাকে যদি রক্ষা করা যায় অটোমেটিক প্রকৃতিতে শান্তি চলে আসবে, সব রোগ শোক ধীরে ধীরে কমে যাবে, ঝগড়াঝাটি কমে যাবে, সব শান্তি ফিরে আসবে সমাজে। এই জগৎটাই গোলক বৃন্দাবনের মতো হয়ে যাবে। ব্রাহ্মণ সংস্কৃতি যখন অবনতি ঘটে, গাভী আর বৃষ তখন দুর্ব্যবহার পায়, আর তারাই পরিণাম প্রতিক্রিয়া স্বরূপ নিম্নে উল্লিখিত লক্ষণগুলো প্রকটিত হয়ে যায়। 19তম শ্লোক থেকে আমরা আগামী ক্লাসে পড়াশোনা করব। 38তম ক্লাসের পার্ট 2 ভিডিও আগামী ক্লাসে। তো সেটাতে কি আসবে? ধর্ম রূপী ওই বৃষ বসুন্ধরা রূপী গোমাতাকে প্রশ্ন করবে, গোমাতা কেন কাঁদছে, অর্থাৎ বসুন্ধরা কেন কাঁদছে। আজ আমরা এই বসুন্ধরাতে ফসল ফলাতে গেলে এত খোলসার দিতে হচ্ছে, কীটনাশক দিতে হচ্ছে, বসুন্ধরার গর্ভের জল শুকিয়ে যাচ্ছে, জলে আর্সেনিক, পবিত্র জল গঙ্গা যমুনার জল শুকিয়ে যাচ্ছে, নোংরা হয়ে যাচ্ছে। তাহলে কি বসুন্ধরা ধুঁকছে, বসুন্ধরা কাঁদছে অসুরদের অত্যাচারে। সেগুলো আমরা পাবো আগামী ক্লাসে। হরে কৃষ্ণ। এখানে বিশ্রাম দেওয়া হচ্ছে। এই ভাগবতীয় কথা ভেঙে আলোচনা করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি অপরাধ হয়, কারো হৃদয় কমলে যদি ব্যথা প্রদান করে থাকি আমাকে ক্ষমা করবেন নিজের সন্তান জ্ঞানে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত অনন্ত কোটি ভক্ত বৃন্দ কি জয়, সমেত ভক্ত বৃন্দ কি জয়, জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়, পরমারাধ্য গুরু মহারাজ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দ। হরি হরি বল। হরি ওম তৎসৎ। হরি ওম তৎসৎ। হরি ওম তৎসৎ।